আসসালামু আলাইকুম। গতকাল আমাদের ডে 1 এ আমাদের রাইদ ভাই ১ম এ ডিএফটি থিওরি নিয়ে কিছু কথা বলেছিল এবং কিছু থিওরি নিয়ে কিছু স্লাইড শো দিয়েছিল। আর এর পরবর্তীতে আমাদের আরেক বড় ভাই জিকুল ভাই উনি লিনাক্সে কিভাবে একটা সফটওয়্যার সেটআপ করতে হয় আর বিভিন্ন সফটওয়্যার নিয়ে ধারণা দিয়েছিল। আজকে আমাদের সাথে আছেন আরেক বড় ভাই ট্রিপলি 15 এর আমাদের সাকিব ভাই। উনি আজকে দেখাবেন কিভাবে সিমুলেশন আর ভিজুয়ালাইজেশন করতে হয়। আর এর পরবর্তীতে আছে কিছু রিসার্চ আর থিসিস বেসড কিছু কোশ্চেন অ্যান্সার পর্ব। যাদের কিভাবে কি করতে হবে কিছু আপনার ধারণা নিতে চাইলে ভাইদের প্রশ্ন করতে পারবেন। সাকিব ভাই আপনি উপস্থিত থাকলে আপনি শুরু করতে পারেন। দ্য ফ্লোর ইজ ইয়োর্স। সিলেক্ট করবো আমরা আজকে গ্রাফিন। আচ্ছা ঠিক আছে, গ্রাফিন সিমুলেট করবো। গ্রাফিন সিমুলেট করার কারণ এটা সবচেয়ে ইজি আর সবচেয়ে ফাস্ট কাজ করে, মানে ফাস্ট সিমুলেট করা সম্ভব হয়। তো ওই জন্য আমরা গ্রাফিন নিয়ে কাজ করবো আজকে। আর তো আমরা যেটা আগে কিছু জিনিস আমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে আমরা কালকে যেমন বেশ কিছু জিনিস দেখে যেমন একটা হলো যে ইনস্টল সম্বন্ধে সবার অলরেডি আইডিয়া হয়ে গিয়েছে। তো সেটা অবশ্যই একমাত্র পেন্সিল। আমাদের আরেকটা যেটা থাকে যে স্টুডিও পটেনশিয়াল কথা, যেটা স্টুডিও পটেনশিয়াল আমরা আগে থেকে ডাউনলোড করে রাখবো আর কি। আর স্টুডিও পটেনশিয়ালি মনে হয় যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে আর কি। তো ওইখান থেকে ডাউনলোড করে আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখবো আর কি। সো এনিওয়ে দেন আমরা এখন আমাদের আসল শুরু করবো। সো আমরা যে কোনো একটা ফোল্ডারে জাস্ট আমাদের একটা ক্রিয়েট করে নেবো। আমি এখানে গ্রাফিন ক্রিয়েট করছি। এটা যে কোনো নাম দেওয়া হতে পারে, তো আমরা মধ্যে গিয়ে একটা নতুন টেক্সট ফাইল ক্রিয়েট করবো। তো আমরা এখানে আগে বলে রাখা ভালো যে আমরা আসলে যে শুরু করবো কোন সিমুলেশনটা দিয়ে। আমাদের মেইন এবং সবচেয়ে ফান্ডামেন্টাল যে সিমুলেশনটা থাকে সেটা হলো যে এসএফ ক্যালকুলেশন বা সেলফ কনসিস্টেন্সি ফিল্ড ক্যালকুলেশন বলে যেটা, এটা দিয়ে মেইনলি শুরু হয়। তো এটার পারপাস হলো যে আমরা একটা সিস্টেম বা যেটা জিনিস আমরা যে মেটেরিয়াল বা যে একটা ল্যাটিস বা যাই হোক না সেটা আমরা যে সিমুলেট করছি, সেই টোটাল সিস্টেমটা গ্রাউন্ড স্টেট এনার্জিটা কত আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করছি। তো পরবর্তীতে এসব ইনফরমেশন ইউজ করে পরবর্তী আমাদের ব্যাকট্র্যাক বা ডস এসব ক্যালকুলেশন করা সম্ভব হয়। সো আমরা প্রথমে সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হলো এসএফ ক্যালকুলেশন দিয়ে, আর যাতে আমাদের গ্রাউন্ড স্টেট এনার্জিগুলো ক্যালকুলেশন করে বের করতে পারি। সো আমরা এসএফ ক্যালকুলেশনের জন্য একটা অবশ্যই ইনপুট ফাইল ক্রিয়েট করবো। সো নাম দিচ্ছি আমি, জাস্ট একটা নাম দিলে হলো ডট এসএফ ডট ইন। এটা আমরা কনভেনশনের জন্য এসএফ ডট ইন লিখি, চাইলে অন্যকে যে কোনো নাম দিতে পারে, সমস্যা নেই। তো দেন এটা আমার টেক্সট এডিটর একটা ওপেন করে নিতে হবে। তো আমাদের আর এটা যে কোনো টেক্সট এডিটর ওপেন করলে হবে। ওকে, তো আমাদের নর্মালি যেটা হয় যে সাধারণত আমরা যখন সিমুলেশন কন্ট্রোল সিমুলেট করি তখন দেখা যায় যে আসলে মোটামুটি সব সিমুলেশনে ধরো যে এসএফ ক্যালকুলেশন যে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য আমাদের ফাইল স্ট্রাকচারটা বা কি কি প্যারামিটার ইউজ করবো সবগুলো সেম থাকে। সো নর্মালি আমাদের একটা টেমপ্লেট হয়ে যায় আর কি। সো আমরা ওই টেমপ্লেটটাই জাস্ট ইউজ করে জাস্ট সামান্য কিছু চেঞ্জ করে নেক্সট অন্য ম্যাটেরিয়ালের জন্য করি। তো আমিও জাস্ট আপাতত ওটাই করছি সময় কারণে। তো আমি জাস্ট একটা টেমপ্লেট থেকে কপি করে নিচ্ছি এবং পোস্ট করছি। এখন আমি প্রত্যেকটা সেকশন কিভাবে কাজ করে সেটা আসলে এক্সপ্লেন করছি। প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে আসলে বেশ কিছু সেকশন আছে ফাইলে। আর যেমন একটা কন্ট্রোল সেকশন আছে, সিস্টেম সেকশন আছে, ইলেকট্রিক সেকশন, আর নিজের একটা সেকশন। সেকশন বোঝার উপায় হলো যে প্রথমে এরকম একটা পার্সেন্ট চিহ্ন থাকে, একটা ট্যাগলাইন থাকবে, আর সে সবাই হলো স্ল্যাশ দিয়ে, এটা হলো একটা সেকশন। তবে কিছু সেকশন এরকম নাও হতে পারে, যেমন অ্যাটমিক স্পেসিস, এটাতে এরকম কোনো কিছু নেই। আর এখন এই যে আমাদের হলো তোমার ফর এক্সাম্পল যে এইগুলো আমরা এই যে প্যারামিটার বা বলো কিওয়ার্ড যাই বলো না, এইগুলোর যে আমার রেফারেন্স এগুলো আমরা তো জানতে হবে যে আমরা এটা কি জন্য ইউজ করছি বা কোথা থেকে ইউজ করছি। সো এটার জন্য তোমার কনফারেন্স ওয়েবসাইটে গেলে ওখানে রেফারেন্স পাবো তোমরা। যেমন হলো আমরা এখানে এটা পিডব্লিউ ডট এক্স এর রেফারেন্স। পিডব্লিউ ডট এক্স এর রেফারেন্স আমরা এখানে কেন ইউজ করছি এসএফ ক্যালকুলেশনের জন্য, কারণ আসলে কন্ট্রোল স্পেস হলো মানে অনেকগুলো তোমার প্যাকেজের কালেকশন।
মানে ধরো যে যেমন pw.x এটা একটা প্যাকেজ, যেমন আমরা মাইক্রোসফট অফিস ইউজ করি তার মধ্যে যেমন ওয়ার্ড আছে, মানে ওই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অফিসের মধ্যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল অনেক যেমন সফটওয়্যার থাকে না আলাদা আলাদা। সো কন্ট্রোল স্পেসের মধ্যে ওরকম কন্ট্রোল স্পেস লাইক এ প্যাকেজ। সো এটার মধ্যে pw.x আছে, এরপর আমরা দেখবো যে band.x আছে, বিভিন্ন আছে। সো এগুলা বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করে সিমুলেশন করতে পারি। তো আমাদের এসএফ ক্যালকুলেশনের জন্য আমরা pw.x সফটওয়্যারটা ইউজ করব। পরে আমরা যখন রান করবো তখন আমরা এটা দেখতে পাবো। সো আমরা এটার ওই জন্য রেফারেন্সটা ইউজ করছি। আর এটার রেফারেন্সের লিঙ্কটা হলো এটা। এটার লিঙ্ক আমরা পরে তোমাদেরকে প্রোভাইড করবো প্যাকেজ। তো আশা করি সে বিষয়ে কোনো সমস্যা হবে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই যে আমরা এখানে কম্পেয়ার করে দেখি যে এখানে যেমন কন্ট্রোল সেকশন রয়েছে, এখানেও কন্ট্রোল সেকশন রয়েছে। তো এরকম আর কি সিস্টেম সেকশন, এখানে প্রত্যেকটা সেকশনে তোমার কি আহ, তোমার কিভাবে কি করতে হবে না করতে হবে এগুলো সবকিছু এখানে একটা ব্রিফ দেওয়া আছে আর কি, ডকুমেন্টেশন। সো আমরা এটা ফলো করতে পারি এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বলতে পারো মসজিদের জন্য, সিমুলেশনের জন্য। কারণ এখানে আসলে অনেক সময় অনেক কিছু বলে দেওয়া থাকে বা অনেক সময় ডিফল্ট ভ্যালু কিছু অলরেডি নিয়ে থাকে, সেগুলো ভ্যালু কেন নিচ্ছে না নিচ্ছে সেগুলোর জিনিসও এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো আমরা এখন প্রথমে শুরু করি এক্সপ্লেন করা যে এখানে আমাদের প্রথম সেকশনটা হলো যে কন্ট্রোল সেকশন। মেইনলি আসলে কন্ট্রোল সেকশনে যেগুলো থাকে যে আমি কোন ধরনের সিমুলেশন করছি, আমি এখানে এসএস সিমুলেশন করছি, ব্যান্ড সিমুলেশন করছি নাকি ডস সিমুলেশন করছি, এটা আমাদেরকে বলতে হয়। আর প্লাস হলো যে আমরা এই যে একটা কথা হচ্ছে আর একটা টেম্পোরারি ডিরেক্টরি মানে এটা কোথায় আছে এগুলো আমরা এই কন্ট্রোল সেকশনে ডিক্লেয়ার করি। সো প্রথমটা হলো যে ক্যালকুলেশন আর কি। ক্যালকুলেশন বলতে হলো যে আমি কি ধরনের ক্যালকুলেশন করছি, যেহেতু এটা এগুলো কিন্তু প্রি ডিফাইন্ড যে মানে এটা এখানে তোমার যেমন রেফারেন্স অলরেডি আছে ক্যালকুলেশনে গেলে। তো এই 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 কয়েকটা প্যারামিটার তুমি দিতে পারবে আর কি ক্যালকুলেশনে। আমরা যদি এসএফ ক্যালকুলেশন করছি তো আমরা ওই জন্য এখানে এসএফ ইউজ করেছি, ঠিক আছে। এবং দেন আসলে হলো আউট ডিরেক্টরি। আউট ডিরেক্টরি বলতে বোঝাচ্ছে হলো এটা হলো কন্টিনিউসলি যখন সিমুলেট করে, তো সিমুলেশনের বিভিন্ন ফাইল ক্রিয়েট হয়। তো এই ফাইল ক্রিয়েট করার জন্য একটা ডিরেক্টরির মধ্যে হচ্ছে সে ওই ফাইলগুলো রাখে। এই ফাইলগুলো কয়েক মেগাবাইট থেকে কয়েক গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে। তো এই জিনিসটা কনসার্ন থাকবে, মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার আসলে ডিস্ক স্পেস কত আছে। অনেক সময় দেখা যায় যে ডিস্ক স্পেস ফুল হয়ে যায় এটা কারণ এই ফোল্ডারের কারণে। তো এটার ফোল্ডার আসলে ক্রিয়েট হবে ধরো যে এই যে আমি ইনপুট ফাইল এখানে যে সিলেক্ট করছি এইখানেই তোমার এটা ফোল্ডারটা ক্রিয়েট হবে। তো আমরা এটা ডিরেক্টরিটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমরা ডিরেক্টরিটা কিভাবে দেবো যে ডিরেক্টরিটা এখান থেকে ধরো যে এই যে আমার তোমার ইনপুট ফাইল রয়েছে এই ডিরেক্টরিটা এখান থেকে নিবো আমরা। আর বাই দ্য ওয়ে আমি ফাইল এক্সপ্লোরার হিসেবে ডলফিন ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ফাইল এক্সপ্লোরার ইউজ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। সো আমরা এখান থেকে এই ফাইল ডিরেক্টরিটা কপি করে নেবো। কপি করে আমরা এখানে এই জায়গাতে বসিয়ে দেবো। এখন নর্মালি যেটা হয় যে আমরা একটা ধরো যে এখানে মানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, দেখবো যে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল যদি ওয়ার্ক লিখে নাও, তো এই ডিরেক্টরিটা আমরা যখন সিমুলেশন স্টার্ট করবো তখন অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটা ওয়ার্ক ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যখন সিমুলেট দিব তখন দেখবো যে এই ওয়ার্ক ডিরেক্টরিটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমাকে এটা ক্রিয়েট আলাদা করে ক্রিয়েট করার কোনো দরকার নেই, কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে লাস্টে ওয়ার্ক ডিরেক্টরি ক্রিয়েট করা হয়। ওয়ার্ক বা কেউ চাইলে চেমকি ইউজ করতে পারে, যা ইচ্ছা, আসলে ম্যাটার করে না। দেন আসলে হলো প্রিফিক্স। প্রিফিক্সটা বলতে বোঝায় যে আমি যে সিমুলেশনটা রান করছি তো সেটা একটা নাম দেওয়া আর কি। তো এই নামটা সব মানে কনসিস্টেন্ট রাখতে হবে। ধরো তুমি যদি এরপরে যখন তুমি ব্যান্ড ক্যালকুলেশন করবো বা ডস ক্যালকুলেশন করবে এইটার উপরই তখন এই নামটা যাতে সেম হয়। যদি সেম না হয় তাহলে বাজে আবার একটু সমস্যা হবে। ওই জিনিসটা আমি পরে ব্যান্ডের সময় একটু বলবো আর কি। দেন আসতে হবে সুডো পটেনশিয়াল ডিরেক্টরি। সো আমরা যে কন্টিনিউয়াস সিমুলেট করার ভাই জন্য সুডো, হ্যাঁ ভাই এই ফাইলটা তো মনে হয় এই কোয়ান্টাম এক্সপ্রেসো ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে না? মানে মানে এটা টেমপ্লেট এর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, এই ফাইলটা না, এটা কন্ট্রাক্ট ওয়েবসাইট থেকে নেওয়া না। এটা আসলে মানে মানে আমাদেরই করা আর কি। আমরা যখন করি তো মোটামুটি সবারই এটা আর কি সেমই থাকে। কিছু আগে বরং কিছু চেঞ্জ থাকতে পারে। কেউ কি কিছু কিওয়ার্ড কম ইউজ করে, এরকম এরকম হতে পারে, এরকম কমপ্লিট কিওয়ার্ড ইউজ করে এরকম। আচ্ছা। এটা আসলে ওয়েবসাইট থেকে নেওয়া আর কি। এটা কি মানে আমি কি বলবো, এখানে গ্রাফিক্স সিমুলেট করার আগে আমি অলরেডি আগে সিমুলেট করে রেখেছি যে কি কি সিমুলেট করবো আর কি। তো
কি কি আজকে দেখাবো। সো ওই জিনিসগুলো অলরেডি সিলেক্ট করছি, ওখান থেকে আর কি আমি কপি করি, ওই আগের ফাইলটা থেকে আমি জাস্ট কপি করে বসাইছি, ঠিক আছে। তো ওকে, তো আমরা এখন তাহলে সুডো পটেনশিয়াল ডিরেক্টরিতে রাখি। সো সুডো পটেনশিয়াল যে ডাউনলোড করেছি এটা আমি এখন কোন ডিরেক্টরিতে রেখেছি সেই ডিরেক্টরিটা আমাকে এখানে বলে দিতে হবে। তো সেই ডিরেক্টরিটা আমার কথা বলবো, আমার সুডো পটেনশিয়াল রেখেছি এই সুডো পটেনশিয়াল এই ডিরেক্টরিটা আমি রেখেছি। তো এখানে তুমি সুডো পটেনশিয়াল কন্ট্রোল স্পেসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, চাইলে অনেক সময় দেখা যায় কন্ট্রোল স্পেসের ওয়েবসাইটে না পাওয়া গেলে অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। তো ওইখান থেকে তোমার প্রয়োজন মতো তো কি বলবো সুডো পটেনশিয়াল ফাইল ডাউনলোড করে এখানে এই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। তো এই ফোল্ডারের ফাইলগুলোর এক্সটেনশন নরমালি ইউপিএফ হয়, ঠিক আছে। তো আমরা জাস্ট খালি এখানকার এই ডিরেক্টরিটা নিবো, কপি করবো, আর এই জায়গায় জাস্ট খালি তোমার পেস্ট করে দিবো। তো তারপর আর কি রিস্টার্ট মোড নরমালি ফ্রম স্ক্র্যাচ দিলেই হয়ে যায়, কারণ আসলে কন্ট্রোল স্পেসিসে একটা জিনিস মাথায় রাখতে হবে, কন্ট্রোল স্পেসিসে ফর এক্সাম্পল মাঝপথে কন্ট্রোল স্পেসে তোমার সিমুলেশন অফ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, বা সামোকানে সমস্যা হলো, এটা কিন্তু রিজন করার কোনো ওয়ে নেই, তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তো ওই জন্য তোমার এখানে আমরা নর্মালি সবসময় ফ্রম স্ক্র্যাচ ইউজ করি, আর তেমন কিছু করার দরকার হয়। ভার্বাসিটি যেটা আছে সেটা আমরা হাই রাখি। এটা হাই রাখার কারণ হলো যে হাই রাখলে তোমার আউটপুট ফাইলে বেশি ইনফরমেশন পাওয়া যাবে তোমার, ঠিক আছে। বেশি ইনফরমেশন অনেক সময় হেল্পফুল হয়, ধরো যে তোমার কোনো যদি সমস্যা হয় বা কোনো ইরোর আসে, ওই ইরোর গুলো সলভ করার জন্য এই আউটপুট ফাইলে ওই এক্সট্রা ইনফরমেশন গুলো অনেক কাজে লাগে আর কি। তো এই গেল হলো তোমার কন্ট্রোল সেকশনটা আর কি। সো কন্ট্রোল সেকশনের পর নেক্সট আছে সেটা হলো সিস্টেম সেকশন। তো সিস্টেম সেকশনটার কাজ হলো যে আমি যে জিনিসটা যে মেটেরিয়ালটা সিমুলেট করবো সে তার প্রপার্টি কিরকম, সেটা কি টাইপের ল্যাটিস, সেটার ধর যে সাইজ কত, মানে ল্যাটিস কনস্ট্যান্ট গুলো কত, সেটা এখানে কয়টা অ্যাটম আছে, কয়টা কি টাইপের অ্যাটম আছে, কতগুলো, এগুলো আমাকে এখানে ডিফাইন করে বলে দিতে হয়। তো এই সেকশনটা সব আমি অলরেডি বলে দিয়েছি যে প্রত্যেকটা সেকশন কি মানে কিভাবে কাজ করে, প্রত্যেকটা বিবরণ অলরেডি তোমার ডকুমেন্টেশন মধ্যে দেওয়া আছে। তো প্রত্যেকটা আসলে ডকুমেন্টেশন দেওয়া আছে, যেমন সিস্টেম সেকশন এখানে আছে, আর এখানে কি কি কিওয়ার্ড ইউজ করা যেতে পারে একটা সিস্টেম সেকশনে সেগুলো এখানে আসলে দেওয়া আছে। তো আমরা প্রথমে যেটা ইউজ করেছি সেটা হলো যে আইব্রিফ। তো আইব্রিফ ইকুয়ালস 4 দিয়েছি। এখন প্রথমেই বলে রাখি আমরা এখানে সিমুলেট করছি আজকে গ্রাফিন। তো গ্রাফিন আমরা জানি যে এটা একটা হেক্সাগোনাল স্ট্রাকচার। তো এটা এখন যদি হেক্সাগোনাল স্ট্রাকচার, তার মানে এটা অবশ্যই ল্যাটিস, তোমার আইব্রিফটা তার মানে ভ্যালিস ল্যাটিসটাও হেক্সাগোনাল হবে অবশ্যই। তো ওই জন্য আমরা তোমার যদি সেই ডকুমেন্টেশনে যাই আর কি, আইব্রিফে ক্লিক করলে দেখতে পাবো যে এখানে কি কি হয়। ধরো যে তোমার যদি হয় কিউবিক হয় তাহলে আইব্রিফ ইকুয়ালস 1 ইউজ করবা। যদি তোমার মানে এখানে সিম্পল কিউবিক, তারপর এফসিসি হলে কি হবে, বিসিসি হলে কত হবে, যেমন হেক্সাগোনাল আমার ক্ষেত্রে এখানে যেহেতু আমরা এখানে গ্রাফিন ইউজ করছি, তো আমরা এখানে আইব্রিফ ইকুয়ালস 4 ইউজ করেছি, ঠিক আছে। এরকম তোমার বিভিন্ন ক্ষেত্রে কি কি হতে পারে এখানে তোমার এগুলো বলে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা হেক্সাগোনাল তো বললাম, এখন হেক্সাগোনালের জন্য আমরা জানি যে তোমার হলো দুইটা ল্যাটিস, তোমাকে ল্যাটিস কনস্ট্যান্ট, তোমার ল্যাটিস কনস্ট্যান্ট মেনলি করা হয় এ বি আর সি, তিনটা হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু হেক্সাগোনাল ইউজ করছি, হেক্সাগোনালের ক্ষেত্রে এ আর বি ইকুয়াল, ঠিক আছে। তো আমরা এখানে শুধুমাত্র এ ডিক্লেয়ার করেছি, মানে এ ইকুয়ালস কত আর কি। আমরা যদি তোমার হলো গ্রাফিনের হলো ল্যাটিস কনস্ট্যান্ট লিখে সার্চ দিই, তাহলে দেখবে যে গ্রাফিনের আসলে ল্যাটিস কনস্ট্যান্ট কত অ্যাংস্ট্রম। সো গ্রাফিনের ল্যাটিস কনস্ট্যান্ট হলো 1.6। এটা আসলে অনেক পেপার থেকেও বাইট পাওয়া আর কি, যে গ্রাফিনের ল্যাটিস হয়তো 1.6 অ্যাংস্ট্রম হয় আর কি, 4.6। সো আমরা যখন হলো তোমার জন্য আইব্রেফ এ ইকুয়ালস এর জন্য 2.46 ইউজ করেছি, ঠিক আছে। এখন তোমার হলো যেহেতু একটা এর গেল, বি তো সেম হচ্ছে, এ ইকুয়ালস বি, আমরা জানি হেক্সাগোনাল স্ট্রাকচারের ক্ষেত্রে এ আর বি এর ভ্যালু সেম হয়। তো এখন হলো সি এর ভ্যালু। তো আমরা এখন জানি যে গ্রাফিন তো একটা হলো শিট, ঠিক না। গ্রাফিন হলো যদি গ্রাফাইটের সাথে কম্পেয়ার করি, গ্রাফাইট কি অনেকগুলো মাল্টিপল
শীটের একটার পর একটা স্ট্যাক করা, আর গ্রাফিন খালি ওই কার্বনের যে শীট গুলো আছে তার মধ্যে জাস্ট একটা শীট হলো তোমার গ্রাফিন, ঠিক আছে। এখন আমাদের তাহলে গ্রাফিনের তো তাহলে একটা যদি আমার শীট নেই, তাহলে সেটার তোমার ল্যাটিস মানে সেটা তাহলে ধরো যে সি এর ভ্যালু কত হবে, ঠিক না? কারণ সি এর ভ্যালু বলতে বোঝায় আর কি জেড অ্যাক্সিস এর তার আর কি কত আর কি ভ্যালুটা, ঠিক আছে। তো সেটা আর কি কত হতে পারে, তো সেটা দেখানোর জন্য আমি একটু তোমাকে যদি দেখাই, এটা যদি আমি এক্সপ্রেস ফাইলটা ওপেন করি, তো আমরা যদি ফাইলটা যদি এক্সপ্রেস ওপেন করি তাহলে দেখা যাচ্ছে হলো যে এটা হলো গ্রাফিন একটা সুন্দর। সো গ্রাফিন মেইনলি হয় কি এরকম শীট হয় আর কি, একটা একটা জাস্ট খালি শীট। যদি গ্রাফাইট হয় তাহলে অনেকগুলো থাকতে পারে। এখন কন্ট্রাস্টের সাথে তোমার বা ডিএফটি তে একটা টার্ম আছে দেখবে, পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন আর কি। পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন বলতেই বোঝায় কি, ধরো যে সে ফর এক্সাম্পল আমাদের তো এটা তো অবশ্যই ইউনিট সেল নেবো আর কি, পরবর্তী যখন অ্যাটমিক কোঅর্ডিনেট আসবে তখন দেখতে হবে আর কি। তো জাস্ট একটা পিরিয়ডিক এরকম ধরো যে একটা আমরা ইউনিট সেল নেবো আর কি। তো পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন বলতে বোঝা যায় এটা হলো তোমার সব পাশে রিপিট হবে, মানে ধরো যে এই জিনিসটাই এক্স অ্যাক্সিসে রিপিট হবে, ওয়াই অ্যাক্সিসে রিপিট হবে, জেড অ্যাক্সিসে সেম জিনিস রিপিট হবে আর কি, ঠিক আছে। সো এখন যদি সেটাই হয়, এখন আমরা চাচ্ছি যে গ্রাফিনের একটা শীট, ঠিক আছে। তো আমরা জাস্ট প্লেন একটা গ্রাফিনের শীট চাচ্ছি, এন্ড এই শীট যদি জেড অ্যাক্সিস বরাবর রিপিট হয়, আর আমরা যদি এই জেড অ্যাক্সিস এর ভ্যালু যদি কম দিই তাহলে কি হবে, এখানে যদি রিপিট হচ্ছে তার মানে এই এরকম আরেকটা শীট এখানে আছে, কিন্তু এখন যদি ডিসটেন্স কম হয় তাহলে তো এটার ইফেক্ট এটার উপর পড়বে, ঠিক না? তো আমরা সেটা চাবো না, আমরা সেটা চাই না, আমরা সেটা চাচ্ছি এটা যাতে এই শীটের ইফেক্ট আর এই শীটের এটার যাতে নিচের শীটের যাতে ইফেক্টটা না পড়ে আর কি। তো আমরা সি এর ভ্যালু অনেক বেশি দেবো, ঠিক আছে। যদি এটা গ্রাফাইট হতো সেক্ষেত্রে ডিফারেন্ট কথা, কারণ সেক্ষেত্রে তখন সি এর একটা ডিফাইন্ড ভ্যালু থাকে আর কি। ওখানে ধরো যে গ্রাফাইটে তুমি যদি এ এক্স এল ল্যাটিস কনস্ট্যান্ট ভ্যালু সি এর কনস্ট্যান্ট থাকে, ওখানে কিন্তু আমরা ভ্যান ডার ওয়ালস একটা বন্ড চাই গ্রাফাইটের ক্ষেত্রে, সেখানে আমার সি এর ওই ছোট থাকবো বা ছোট আছে, এখানে কিছু আর ইন্টারঅ্যাকশন চাচ্ছি না, সো এটা একটা অনেক বড় হলো। তো আমরা এখানে ইউজ করেছিল 25 তো ডিসটেন্স পর 25, এইটা খুবই কম। তুমি যদি আমাদের একটা ফর এক্সাম্পল টু মেটেরিয়াল নিয়ে কাজ করছেন, টু হেটারোস্ট্রাকচার আছে, ওখানে দেখবো বলে দিস মেটেরিয়াল হ্যাজ ইউজ দিস ভ্যাকুয়াম স্পেস ইন দ্য জেড অ্যাক্সিস, দিস অ্যামাউন্ট অফ ভ্যাকুয়াম স্পেস, তাহলে বি স্ট্রং ভ্যাকুয়াম স্পেস করছে, স্ট্রং ভ্যাকুয়াম স্পেস করছে। এটা বলতেছি যে মানে খুব জিনিস বোঝায়, এটা আমাদের এই যে শীত দুটো ডিস্টেন্স আমরা অনেক দূরে দেবো যাতে এদের মধ্যে কোনো ইন্টার না আসে, ঠিক আছে। তো আমরা এখন যদি নেক্সট এনএটি বলতে বোঝাচ্ছে নাম্বার অফ অ্যাটম কত। আমরা এখানে একটা ইউনিট সেল, আমরা জানি যে গ্রাফিনের ইউনিট সেলে দুটো অ্যাটম থাকে। তো আমরা অ্যাটমিক পজিশনে আমরা দুটো অ্যাটম ইউজ করবো। আমার যদি ফর এক্সাম্পল আমি গ্রাফিনের 3x3 সেল মানে 3x3 সুপার ওয়াই, 3x3 বলতে এক্স অ্যাক্সিস 3 বার রিপিট করবো, ওয়াই অ্যাক্সিস 3 বার রিপিট করবো, তার মানে একটা ইউনিট সেল, তার মানে তোমার টোটাল ইউনিট সেল কত, 3 এর 9টা ইউনিট সেল। এখন আমরা জানি একটা ইউনিট সেলে দুটো করে atom, তাহলে 9টা ইউনিট সেল 18টা অ্যাটম হবে। তাহলে তুমি যদি গ্রাফিনের যদি করতে চাও তাহলে তোমার 18 হবে, যেহেতু আমরা এখানে আমরা এখানে দিয়েছি। এন এটা এন টাইপ আর কি, কয় টাইপের তোমার এখানে অ্যাটম ইউজ করবে, আমরা এখানে ইউজ করবো জাস্ট লাইক আমরা এখানে ইনপুট দিয়ে ইনপুট দিয়ে কি বলতে তোমার বলতে তোমাদের হলো এক্সচেঞ্জ কোরিলেশন ফাংশন নিয়ে আলোচনা করেছে, এটা one of the
তারপর হলো অনেক এক হয়। সেই এটা করার ওইটা যদি আমরা ওপেন করি, এটা ওপেন করলে আমরা এখানে ভালো হলো 326। এখানে যেটা আমরা এই জন্য 40 ছিল, কিন্তু ডাব্লিউসি বলতে ওই ফাংশনটা আমরা 40 ধরে দিয়েছি। আর আর যেটা কাট অফ রো মানে হলো চার্জ ডেন্সিটি আর কি, সো সেটা আমরা 326 ইউজ করেছি, ঠিক আছে। আর আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে অপারেশন। অপারেশন হলো স্মেয়ারিং, এখানে আমরা ইউজ করছি। তো এখানে অকুপেশনে তোমার আহ, আহ, তো বেশ কয়েকটা ভ্যালু ইউজ করা যায়। সো অকুপেশন আর কি। সো অকুপেশন আমরা যদি এর করতে হয় এবং ভ্যালু পাওয়া লাগে, এটা হলো সাধারণত রেফারেন্স বা আলাদা সেগুলো দেখাচ্ছি। এখানে তোমার গ্রাফিন ইউজ করছি, গ্রাফিন টু বাই সেমিমেটালিক বা মেটালিক। তো এই জন্য আমরা এখানে স্মেয়ারিং আর এখানে আমরা ডিটেলস বললো আছে মেটাল, যেহেতু সেমিমেটাল সেটা আমরা ইউজ। আর দেন তোমার স্মেয়ারিং যে ইউজ না, স্মেয়ারিং এর তোমার একটা অবশ্যই টাইপ থাকবে, টাইপের সিম ইউজ করবো, ঠিক আছে। তো তোমার যদি ডকুমেন্টেশন খুলে হবে, তুমি কি ইউজ করতে হবে মানে অ্যাভেলেবল আমাদের আছে, এমপি আছে, এমবি আছে। আর তো আমরা নর্মালি যে একটু তোমার গ্রাফিনের ক্ষেত্রে আমরা সাধারণত মানে এমবি ইউজ করি। আর এটা হলো আমরা কি সিলেক্ট করি, এটা হলো তোমার একটা ডকুমেন্ট এই লিঙ্কে এর ভ্যালু ধরো যে কত ইউজ করতে পারবো বা কি টাইপ স্প্যানিং ইউজ করবো আর কি। এখানে এখানে তোমার ভালো আছে, সংখ্যাগুলো ভালো আছে, তো ইউজ করতে পারবো। তো আমি তো তোমার এখানে গ্রাফ ইউজ করছি, তো আমরা এমপি ইউজ করেছি। এখন দেন ডিভাইসটা তোমার হবে জিনিসটা নর্মালি এটা হলো এই ডকুমেন্টেশন পাওয়া যায় আসলে কত ভালো ভাই ভাই এম জিনিসটা এমপি কমান্ডার কি স্নেয়ারের কথা বলছো? টাইপ তোমার যারা একটা অথর আর কি, তাদের নাম অনুসারে এটা হলো একটা যেটা করে নাম স্পেয়ারিং। আর মানে এইখানে তোমার পেপারটাও ইনক্লুড করা হয়েছে আরো কিভাবে আসলে প্রদর্শন করছে এখানে হলো একটা মেথড, মেথড, ঠিক আছে। তো এখন যে স্মেয়ারিং যে করার জন্য তোমার কি ইউজ করা লাগে, সো নর্মালি
এখানে ডকুমেন্টেশন থেকে তোমার মানে মেটেরিয়ালস ওয়াইজ ডিফারেন্ট হতে পারে। মানে ধরো যদি সেমিকন্ডাক্টর হলে কত নিব, যদি আমরা না ধরো যে আমি মেটেরিয়াল সম্পর্কে কোনো আইডিয়া নেই বা মেটেরিয়াল কি টাইপের হতে পারে, সেমিকন্ডাক্টর না মেটেরিয়াল, এটা আমার ওই সময় আইডিয়া নাই। তো সেক্ষেত্রে আমরা কি দিতে পারি, তো সেগুলো আমরা ভিডাব্লিউডি কোরিলেশন বলে এটাকে আর কি। তোমার যে তোমার এটা আসলে আছে, যেমন তোমার স্মেয়ারিং এর যেমন বিভিন্ন টাইপ হচ্ছে, ওরকম ম্যানুয়ালস এর ক্ষেত্রেও বিভিন্ন টাইপ হচ্ছে। তো এখানে তোমার এগুলো টাইপ আছে। তো তোমাদের নর্মালি আমরা ডিএফটি ডি3 ইউজ করি বা ডিএফটি ডি ইউজ করি আর কি, নর্মালি এই দুটো মেথড। তো যেহেতু এটা গ্রাফিন, আর গ্রাফিনের তো জাস্ট একটাই শীট, তো গ্রাফিনের তো অবশ্যই ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশনের কথা আসে না, সো এটা আমরা এখানে আসলে ইউজ করবো না। যদি এটা মাল্টি লেয়ার হয় তখন আমরা এটা ইউজ করতে পারি, যদি তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন থাকে তাহলে। দেন আসবে হলো যে তোমার ইলেকট্রনস সেকশনটা। ইলেকট্রন সেকশনে জাস্ট আমরা একটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে কনভার্জেশন থ্রেশহোল্ড আর কি। তো এই কনভার্জেশন কনভার্জেন্স যে হবে, তো এটা আর কি কত পয়েন্ট, কি পয়েন্টে হবে আর কি, এটা এখানে আহ, ওকে। সো আসলে আমরা যখন এসএফ ক্যালকুলেশন করি তখন হলো যে তোমার কনভার্জেশন থ্রেশহোল্ড যে থাকে, আমরা যে যখন এসএফ ক্যালকুলেশনের যে গতকালকে একটা তোমাদের মনে হয় ডায়াগ্রাম দেখানো হয়েছিল যে আহ, SF calculation diagram টা হচ্ছিল। হ্যাঁ, এটা হলে হবে। আমরা যে এখানে যে সেলফ কনসিস্টেন্সি ক্যালকুলেশন করি আর কি, প্রথমে একটা ইনিশিয়াল গ্যাস ধরি, তারপর ওটা আমাদের কোনসাম ইকুয়েশনে বসানোর পর আমরা হলো ইরর বাই করি আর কি। ইররটা যদি তোমার যদি কম হয়, মানে যদি সেই আমাদের থ্রেশহোল্ড কনভার্সেশনে সেটা যদি কম হয় তাহলে আমরা এটা কনফিউজ করি, যদি কম না হয় ক্ষেত্রে ইররটা যদি অনেক বেশি হয় তাহলে আমরা আবার আবার ক্যালকুলেশন করি আর কি, প্রথম করে। তো এটাই হলো তোমার আর কি, মানে এভাবে আর কি তোমার লুপ হিসাবে ঘুরতে থাকবে। তো অবভিয়াসলি বুঝতে পারছো, তুমি যদি তোমার ইররটা যদি তুমি ছোট করো আর কি, তাহলে তোমার অবশ্যই বেশি লুপ ঘুরবে আর বেশি সময় লাগবে অবশ্যই। আর তুমি ইরোটা যদি কম দাও তাহলে তোমার এনার্জিটা, তো যেটা আলটিমেটলি যে গ্রাউন্ড এনার্জি পাওয়া টোটাল এসএ ক্যালকুলেশনের পর, সেটা এনার্জিটা ভ্যালুটা অবশ্যই একটু বেশি ইরর আসবে, এটা অবশ্যই বুঝতে পারছো। তো এটা আর কি দুটার মধ্যে ট্রেড অফ আর কি, তুমি স্পিড চাচ্ছ নাকি তুমি অ্যাকুরেসি চাচ্ছ আর কি, ঠিক আছে। তো এটাই আমরা সেট করি হলো তোমার কনভার্সেশন থ্রেশহোল্ড দিয়ে আর কি। আমরা নর্মালি যেটা করি যে -8 রাখি, -6 রাখি আর কি, 10⁻⁶ বা 8। হ্যাঁ, আর এখানে তেমন কিছু সেট না করলে হবে এই সেকশনে। নেক্সট যে সেকশন আসে সেটা হলো যে অ্যাটমিক স্পিসিস। এখানে হলো যে আমরা কি কি টাইপের অ্যাটম যেগুলো ইউজ করছি, ধরো যে আমি এখানে শুধু গ্রাফিক যেহেতু ইউজ করছি, গ্রাফিনে শুধুমাত্র কার্বন রয়েছে। তো যদি এটা যদি ফর এক্সাম্পল যদি কি বলবো সোডিয়াম ক্লোরাইড হলো, তাহলে কি দুইটা টাইপের অ্যাটম, সোডিয়াম আর ক্লোরাইড, ঠিক না? তাহলে এখানে তোমার সোডিয়াম আর ক্লোরাইড দুইটা থাকবে তাহলে সেকশন। কিন্তু যেহেতু এটা শুধু গ্রাফিং শো, সো শুধু একটাই আছে। তো এখানে আমাদের কি কি ডিক্লেয়ার করতে হয়, এখানে বলতে হয় যে আমরা কি অ্যাটম নিচ্ছি, সে অ্যাটমের সিম্বলটা নিব, যেহেতু এটা কার্বন, সো সি। দেন এটা অ্যাটমিক মাস কত এটা নিব আমরা এখানে। দেন আমরা যে সুডোপোটেনশিয়াল ফাইলটা ইউজ করছি সেই ফাইলটা আমরা এখানে আমরা ইউজ করবো, ঠিক আছে। তো সুডোপোটেনশিয়াল ফাইলের নামটা আমরা অবশ্যই এখানে জাস্ট কপি করবো, ইউপিএফ যে এক্সটেনশনটা আছে এটা সহ, ঠিক আছে। আর এখন একটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু সুডোপোটেনশিয়াল ফাইলের এখানে নামটা দেখে একটু বুঝতে পারছো এখানে কিছু কয়েকটা জিনিস লেখা, দেখবো যে পিবি লেখা আছে, তারপর কে যে পিএডব্লিউ লেখা আছে, এগুলোর কিছু কয়েকটা মিনিং আছে।
যেমন পিবি দেখে বুঝতে পারছি আমরা কিন্তু পিবি এখানে অলরেডি একবার ইউজ করেছি, যে যে তোমার কি বলে ইনপুট ডিএফটি সেকশনে, ইনপুট ডিএফটি সেকশনে পিবি আছে না, তো তোমার সিরো পটেনশিয়াল ফাইলটাও কিন্তু পিবি হইতে হবে। তোমার যদি সিরো পটেনশিয়াল ফাইল সেভ হয়ে যাবো, তুমি এলডিএ ক্যালকুলেশন করতে না, ঠিক আছে? যদি এলডিএ ইউজ করো তাহলে তোমার সিরো পটেনশিয়াল ফাইলটা এলডিএ হইতে হবে, এটা তোমাকে ওই অনুযায়ী খুঁজে ডাউনলোড করে নিতে হবে। তুমি যদি পিবি এখান থেকে সিলেক্ট করো তাহলে তোমার এটা ভুল আসবে, ইভেন অনেক সময় হতে পারে তোমার সিমুলেশন মানে এরর ডিরেক্ট চলে যাবে, যে এটা কম্পারেবল না এরকম দেখা যায়। তো এটা তোমাকে মাস্ক অবশ্যই দুটি সেম রাখতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে কোন টাইপের ইউজ করছি, ঠিক আছে? আর আরেকটা যেটা বললাম যে সেটা হলো পিএডাব্লিউ, যে এখানে একটা কে যে পিডাব্লিউ, কে যেটা আমাদেরকে মাথার কনসার্ন না, কে যেটা হলো অথরের নাম আর কি। পিএডাব্লিউটা আর কি মেইনলি আমাদের কনসার্ন। পিএডাব্লিউটা আমাদের সুডো পটেনশিয়ালের বেশ কিছু টাইপ আছে, তার মধ্যে একটা হলো যে নন কনজার্ভিং, তারপর আছে হলো পিএডাব্লিউ, আর তারপর হলো একটা হলো আল্ট্রা সফটওয়্যার। তো এটা নর্মালি এই কয়েকটা নর্মালি বেশি ইউজ হয়, আরো বেশ কিছু টাইপের সুডো পটেনশিয়াল হয়, সেগুলো আমরা ইউজ করে থাকি মাঝে মাঝে। তো আমরা কোন টাইপের এক একটা সুডো পটেনশিয়ালের এক এক রকম ভালো মানে ফিচার আছে, ভালো খারাপ ফিচার আছে, কোনোটা সময় বেশি লাগে, কম সময় লাগে, কোনোটা বেশি অ্যাকুরেট হয়, কোনোটা একটু কম অ্যাকুরেট হয়, ওইটা ব্যাপার আর কি। তো এখন একটা জিনিস আমি তখন বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আমরা যদি আমরা এখানে পিএডাব্লিউ নিচ্ছি, তো এখানে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি ধরো যে সে ফর এক্সাম্পল তোমার আমাদের এটা পিএডাব্লিউ না হয়, সুডো পটেনশিয়ালটা আল্ট্রা সফট হতো। আল্ট্রা সফটের ক্ষেত্রে একটা স্পেশাল কন্ডিশন রয়েছে, এটা তোমার ডকুমেন্টেশনও দেখবা যে বলে দেওয়া আসলে ডকুমেন্টেশনে যাই আর ই কাট করে, এটা হচ্ছে হলো এই জিনিসটা হলো ই কাট প্রোয়ের বেলায় আর কি, যে চেঞ্জটা ই কাট প্রোয়ের আল্ট্রা সফট সুডো পটেনশিয়ালের ক্ষেত্রে ই কাট প্রোয়ের ভ্যালু হয় যে ইটা ডাব্লিউসি আছে এটার 8 থেকে 10 গুণ। এটা কি তোমার এখানে তুমি পাবো যদি তোমার পরে দেখো যে এখানে if there is a ultrasonic potential larger value of the default is often desirable at 8 to 12 times of ইকা ডাব্লিউসি। তো নর্মাল ক্ষেত্রে তোমাকে এটা কনসার্ন না যে কত বেশি দিচ্ছে, কিন্তু আল্ট্রাসোনিকের ক্ষেত্রে তোমাকে অবশ্যই অনেক বেশি হাই ইউজ করতে হবে এই ইকা টয়ের ভ্যালুটা। ভাই ডকুমেন্টেশন সব পিডিএফ নাকি অ্যাকচুয়াল? পিডিটা হলো তোমার ফুল আর এখানে অলরেডি তোমাকে ডিফল্ট ভ্যালু বললাম যে এখানে ডিফল্ট নর্মালি যেটা হয় যে এটার বেসিক 4 গুণ আর কি, কিন্তু আলসার ক্ষেত্রে 12। আর আরেকটা বলে দিলাম যে সুডো পটেনশিয়াল ফাইলের ভিতরে অলরেডি লেখা থাকবে যে ই প্লাস ইকা ডাব্লিউ বা এর চেয়ে কম নেওয়া যাবে না, এটা হলো। ঠিক আছে, আমরা নেক্সট যেটা আসবো সেটা হলো যে অ্যাটমিক স্পিসিস করে গেল। সো অ্যাটমিক পজিশন আর কি। সো অ্যাটমিক পজিশন বলতে বোঝায় যে আমরা যে তোমার স্ট্রাকচারটা নিচ্ছি বা যেটা ম্যাটেরিয়াল নিচ্ছি সেটা মানে কোন অ্যাটম কোথায় আছে বা সেটা আমাকে ডিফাইন করে বলে দিতে হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে ইউনিট সেল ইউজ করছি, তো আর আমরা এটা জানি যে হেক্সাগোনাল আমরা এটা জানি যে হেক্সাগোনাল ইউনিট সেলে তোমার অ্যাটম হয় 2টা। মানে আমরা যদি তোমার যদি ফিরে আসি সেটা আমরা ঠিক আছে। সো নর্মালি আমরা কি তো নর্মালি আমরা এরকম আর কি একটা ইউনিট সেল নিচ্ছি আর কি, ঠিক আছে? আমাদের এটা যখন আমরা এই ইউনিট, আমি আসলে এই ইনপুট ফাইলটাই এক্সপিএস ওপেন করেছি। সো আশা করি তোমাদের মনে হয় এক্সপিএস হয়তো ইনস্টল দেখানো হয়েছে, বা যদি না দেখানো হয় তাহলে তোমার এটা একটু থেকে দেখে নিজে ইনস্টল করে নিতে পারো, বা চাইলে তুমি অন্য আরো সফটওয়্যার আছে মানে কন্টিনিউয়াসলি ইনপুট ফাইল দেখার জন্য, যেমন ভেস্টা আছে, একটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স বুরাই আছে, এগুলো দিয়ে তুমি কনফারেন্স ইনপুট ফাইলটা ভিউ করতে পারো যে আমাদের স্ট্রাকচারটা দেখতে আসলে কিরকম, ঠিক আছে? তো আমরা যে গ্রাফিনের ক্ষেত্রে যখন স্ট্রাকচারটা ডিফাইন করবো, সেটা গ্রাফিনের স্ট্রাকচারটা হবে কি এভাবে ডিফাইন করবো, কিন্তু গ্রাফিন আমরা জানি যে দেখতে আসলে এরকম, ঠিক আছে? তো এখন ব্যাপার হলো যে আমরা যদি লক্ষ্য করি, আমরা জানি যে ল্যাটিসের পিরিয়ডিসিটির জন্য মানে এখানে তো তোমার আর কি যে 4টা অ্যাটম আছে, এই 4টা অ্যাটম তো আরো চারপাশে 4টা ইউনিট সেলের সাথে ভাগ হয় আর কি, ঠিক না? তাহলে মানে একটা অ্যাটম এই ইউনিট সেলের জন্য একটা এই অ্যাটমটা 4 ভাগের 1 ভাগ পাচ্ছে, এই অ্যাটমটা 4 ভাগের 1 ভাগ, এই 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে?
তো আলটিমেটলি তাহলে আমাদের একটা অ্যাটম ডিফাইন করতে হবে, কারণ এই অ্যাটমটাই আলটিমেটলি রিপিট হবে আর কি। ঠিক আছে, তো এখানকার একটা অ্যাটম আর মাঝের অ্যাটমটা তো ওই ইউনিট সেলেরই, সো এটা আমাকে ডিফাইন করতেই হবে। ঠিক আছে, আমি চাইলে এই অ্যাটমটা ডিফাইন না করে এটা অ্যাটম ডিফাইন করতে পারি। ডিফাইন বলতে আর কি এইটার জন্য অ্যাটমের কোঅর্ডিনেটটা বলতে পারি, এটা অ্যাটমের কোঅর্ডিনেট বলতে পারি। আমি এখানে এটা অ্যাটমের কোঅর্ডিনেট বলছি, কারণ এটা একটা সুবিধা আছে আর কি। এটার সুবিধাটা হলো যে যদি আমরা এখানে এটা দেখি যে এটা এই কোঅর্ডিনেটটা হলো 0 0। ঠিক আছে, তো এই কোঅর্ডিনেট যেহেতু 0 0, তো আমরা হলো প্রথম যে কার্বন অ্যাটমটা এটা কিন্তু হলো 0 0। ঠিক আছে, মানে কোঅর্ডিনেট গুলো এক্স ওয়াই জেড। তো দেন যেটা সেকেন্ড, যেটা এখন প্রশ্ন আসবে যে সেকেন্ড যে অ্যাটমটা বসাইছি, ঠিক না, এই অ্যাটমটার কোঅর্ডিনেট আমরা কিভাবে খুঁজে বের করব। তো এই অ্যাটমের কোঅর্ডিনেট খুঁজে বের করা একটা খুবই সহজ উপায় যে ওই অ্যাটমটা আসলে ডিরেক্টলি 0 0 এক্স কোঅর্ডিনেটটা 0 0, কিন্তু মানে এখানে আর ওয়াই কোঅর্ডিনেটটা একটু একটু তোমার শিফট হয়েছে। আচ্ছা, এটা মনে হয় না, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে এক্স কোঅর্ডিনেটটা অ্যাটমের 0 0 ধরছি, আর এখানকার হলো যে ওয়াই অ্যাটমটা যেহেতু উপরে শিফট হয়েছে, তার মানে ওয়াই অ্যাক্সিসে আমাদের হলো যেটা ভ্যালু, এই ভ্যালুটা আমরা কিভাবে পেলাম আর কি। এই ভ্যালুটা আমরা যেহেতু বন্ডেড বলে একটা টার্ম আছে আর কি। তো বন্ডেড বলতে বোঝায় যে হলো যে ধরো যে এই অ্যাটমের সাথে এই অ্যাটমের যে বন্ড, এই লেন্থটা কত আর কি। তো এই লেন্থটা তোমার স্ট্রাকচার ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। তো আমাদের হলো এটা আর কি তোমার লিটারেচার পাওয়া আর কি, তোমাদের স্ট্রাকচার অনুযায়ী তোমাকে এটা খুঁজে নিতে হবে। তো আমরা হেক্সাগোনালের জন্য আমরা বন্ড লেন্থ যেটা জানি সেটা হলো যে যদি যেটা ল্যাটিস কনস্ট্যান্ট আছে সেটাকে আমরা যদি √3 দিয়ে ভাগ করি তাহলে আমি এটার বন্ড লেন্থ পাবো আর কি। মানে এটার সাথে এটার বন্ড, এটার সাথে এটা বন্ড, এই লেন্থটা আমি পাইছি। তো যেহেতু আমার এখানে এই অ্যাটমটা বন্ড লেন্থ ওয়াই, মানে যদি ওয়াই অ্যাক্সিসে এটা অ্যাটমের পরিমাণ তোমার বন্ড লেন্থের সমান, ঠিক না। তো তার মানে ওয়াই, আর যেহেতু এটা তোমার ওয়াই অ্যাক্সিসের সাথে হরিজন্টালি আছে, তো তার মানে ওয়াই এর ভ্যালুটা জাস্ট খালি বন্ড লেন্থের সমান দিলেই হয়ে যাবে। তো আমরা এই জন্য এক্স এক্সিস ভ্যালু 0 0 দিচ্ছি, যেহেতু এখানে এক্স এক্স এইটার এক্স অ্যাক্সিসটা হলো 0 0, তো এটা হলো 0 0 ইউজ করেছি। আর ওয়াই অ্যাক্সিসটা ইউজ করছি বন্ড লেন্থের সমান, কারণ যেহেতু বুঝতেই পারছি যে এটা এইটার সাথে এটার ডিসটেন্স বন্ড লেন্থের সমানই হবে। আর পরেরটা ইউজ করছি, পরেরটা 0 0, মানে এটা আর কি একই প্লেন আছে। যদি আমি এখানে 0 0 না দিয়ে 1 বা 2 দিতাম তাহলে এটা তো এখানে একটু উপরে নিচে শিফট হয়ে যাবে ওয়াই জেড অ্যাক্সিস বরাবর। তো এটা হলো আমাদের মানে আমরা যে সিস্টেমটা সিমুলেট করতে চাচ্ছি সেটা আসলে দেখতে হলো এরকম। ঠিক আছে, আর দেন আমরা তাহলে সিস্টেমটা কিরকম দেখতে হয় বা কি সিমুলেট করতে পারি সেটা কিরকম সেটা আমি অলরেডি ডিফাইন করেছি। দেন যেটা ডিফাইন করবো সেটা হলো যে কে পয়েন্টের ব্যাপারটা। তো কে পয়েন্ট সম্পর্কে আমরা অলরেডি মানে গত বলতে বলা হয়েছে যে কে পয়েন্ট আসলে মেইনলি যদি সিম্পলি বলি যে রেসিপ্রোকাল ল্যাটিসে তোমার হলো যেমন আমরা রিয়েল স্পেসে যেমন গ্রাফের বিভিন্ন একটা যদি প্লট নেই রিয়েল স্পেসে, সেখানে ধরো বিভিন্ন কোঅর্ডিনেট আছে, এক্স ওয়াই জেড এর বিভিন্ন কোঅর্ডিনেট আছে। তো আমার কে পয়েন্ট হলো যেটা কি রেসিপ্রোকাল স্পেসের কোঅর্ডিনেট গুলো আর কি কত কত হবে। তো আমরা রেসিপ্রোকাল কোঅর্ডিনেট গুলো আমরা জেনারেট করতে পারি, একটা অটোমেটিকলি জেনারেট করা যায়। এটা কি একটা একটা মেথড আছে, নাম বলে গেছি। তো এটা আমরা অটোমেটিকলি জেনারেট করতে পারি। তো আমরা কত বাই কত, এটা কি মেশ বলে আর কি, একটা গ্রিড বা মেশের মতো তৈরি হয় আর কি। এটা তোমার মানে ইন্টারনালি ওদের মানে তোমার আউটপুট ফাইলে এটা পাওয়া আর কি, কোঅর্ডিনেট কত কত আসছে। তো ওরা এটা একটা জেনারেট করে আর কি। তো এটা জেনারেট করার জন্য আমরা এখানে বলে দিই কত বাই কত জেনারেট করবো। তো আমরা এক্স বলেছি 9, ওয়াই বলছি 9, আর জেড বলছি 1। যেহেতু আমাদের এখানে একটা শীট, ঠিক না, জেড এর বরাবর কিছু নাই, উপরে ফাঁকা। তো আমরা এই জন্য জেড বরাবর 1 নিয়েছি। কিন্তু আমরা যদি এটা ধরো যে মাল্টিপল লেয়ার থাকতো তখন কিন্তু আমরা জেড এর এখানে হয়তো বা কিছু ভ্যালু দিতাম, ধরো যে 2 বা 3 এরকম কিছু একটা দিতাম। আর এখানে একটা জিনিস বলে রাখতে হলো, তুমি কে পয়েন্ট যত কম নিবা তত তোমার দ্রুত হবে, যেহেতু গ্রিড সংখ্যা কম আর কি। আর কে পয়েন্ট যদি তুমি বেশি নাও তাহলে তোমার হবে হলো তাহলে অনেক সময় বেশি লাগবে। নর্মালি আমরা 9, 12 বা ধরো যে 15 বা অনেক সময় 20ও ইউজ করে থাকি। তো অনেক সময় 6ও ইউজ করে, যদি খুব বেশি বড় স্ট্রাকচার হয় বা অনেকগুলো আইটেম থাকে তাহলে তোমার এখানে হলো কম কে পয়েন্ট ইউজ করে। ঠিক আছে, দেন আসবে হলো যে এটা 0 0 0, এটা কি শিফট আর কি, গ্রিডটা মানে এটা কি অবশ্যই এটা আমাদের নর্মালি শিফট করা লাগে না, কে পয়েন্টটা শিফট করা যায়। কে পয়েন্ট শিফট করলে অনেক সময় অপটিমাইজ করা যায় আর কি, সিমুলেশনটা আরো দ্রুত করা যায়।
মানে কম কে পয়েন্ট দিয়ে দ্রুত সিমুলেট করা যায়। কিন্তু এটা শিফটিংটা আমরা নর্মালি করি না, এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, সো ওই জন্য আমি এটা 0 0 0 রাখবো, ঠিক আছে, সবগুলোর জন্য। সো এটা হলো তোমার, এই গেল তোমার গ্রাফিনের ইনপুট মানে এসএফ ক্যালকুলেশন ইনপুট ফাইল আর কি। এটা আর কি অনেক, বাকিগুলো কিন্তু বাকি যে এখন আমরা ইনপুট ফাইল তৈরি করবো বাকি ক্যালকুলেশনের জন্য, ওগুলো আর কি মোটামুটি সিমিলার এরকম, তেমন আসলে কিছু নাই। এসএফটা আর কি মেইনলি আর কি সবকিছু একটু মানে টাইম বেশি লাগে আর কি এক্সপ্লেন করতে। আচ্ছা, নেক্সট হলো আমরা এটা সিমিলেট করবো আর কি। তো আমরা এখানে সিমিলেট করার জন্য যে ফোল্ডারে আছি আর কি, তো সেই ফোল্ডারে একটা টার্মিনাল ওপেন করে নেব। তো এখান থেকে যদি টার্মিনাল ওপেন করো, দেখা যায় যে আমি দিয়ে দিই যে এটা ডিরেক্টরি আর এই ডিরেক্টরি এটা কিন্তু সেম, এই ডিরেক্টরিটা আর এই ডিরেক্টরি মানে আমি এখানে যে ডিরেক্টরি এটা সেম, ঠিক আছে। এখন যেটা করবো আমরা, যেটা আমরা এমপিআই রান ইউজ করবো, এমপিআই রান ইউজ করা হলো আমরা যেহেতু এটা প্যারালালি করতে যাচ্ছি জন্য আমরা কয়টা প্রসেসর ইউজ করবো, এটার জন্য আমরা এনপি হাইফেন এনপি ইউজ করে থাকি, এনপি যেটা বলবো আমরা। তো হ্যাঁ, আমি এখানে দুটা কোর ইউজ করবো। তো দেন আসবে বলছি আমার কোয়ান্টাম এক্সপ্রেসর তোমার কোন সব পিডাব্লিউ, যে আমি যে সফটওয়্যার প্যাকেজের কথা বললাম যে কোয়ান্টাম এক্সপ্রেসর একটা সফটওয়্যার প্যাকেজ হলো পিডাব্লিউ, তো সেইটা আমরা এখানে ইউজ করবো। এখন তোমাদের মনে হয় মেবি তোমার যদি ওই হয়তোবা তোমার মনে হয় শুধু এটিপি থেকে মনে হয় মেবি কোয়ান্টাম এক্সপ্রেসর ইনস্টল করছেন আই থিঙ্ক। তো যদি এটিপি থেকে যদি ইনস্টল করে থাকো তাহলে তোমার হলো আমি যেটা মানে ডিরেক্টরিটা দেবো সেটা দেওয়া লাগবে না, কিন্তু তুমি যদি কম্পাইল করো তাহলে দেওয়া লাগবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ধরো যে আমি হলো কন্ট্রোল স্পেসে ডাউনলোড করে কন্ট্রোল স্পেসে কম্পাইল করছি আর কি, কম্পাইল করে আমার হলো ডিরেক্টরি হলো এটা, এই ডিরেক্টরিতে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এই ডিরেক্টরিতে আসলে আসলে হলো তোমার সেই কোনগুলো পিডব্লিউ প্যাকেজটা আছে আর কি, ঠিক আছে। তো তোমাদের যদি এপিকে থেকে করো তাহলে এই যে এই স্টেপটা না ফলো করলে হবে আর কি, যেটা আমি এখন করছি যে ডিরেক্টরিটা আর কি, ঠিক আছে, এই ডিরেক্টরিটা কপি করে নেবে কোথায় আছে, তো এটা কপি করে এখানে পেস্ট করবে আর কি, এরকম হবে। আর তোমাদের যদি এপিকে থেকে করো তাহলে তোমাদের জাস্ট এটুকু করতে হবে, তোমার তো পিডব্লিউ ডট এক্স লিখবে, ঠিক আছে। তো আমারটার ক্ষেত্রে আমি একটু ডিরেক্টরিটা আমাকে বসাইতে হবে, দেন পিডব্লিউ মেইন জিনিসটা পিডব্লিউ ডট এক্সটা আছে কিনা, ঠিক আছে। দেন আমরা এখানে ইনপুট ফাইল বলবো, ইনপুট ফাইল এর জন্য আমরা ডট আই ইউজ করবো। অনেক সময় অনেকে ডট আই ইউজ না করে এরকম ব্যাক লেস দেন সাইন ইউজ করে, লেস দেন সাইনের অনেক সময় প্রবলেম হয় আর কি, কিছু কিছু মানে উইয়ার্ড প্রবলেম আছে আর কি, ওই জন্য ডট আইটা রেকমেন্ডেড। দেন আমাদের হলো যে ইনপুট ফাইল আমরা তৈরি করেছি গ্রাফিন ডট এসএফ, এটার আর কি নামটা আমরা বলে দিতে হবে, পেস্ট করতে হবে এটা। আমরা এখানে একটা পেস্ট করলাম, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা হলো এখানে একটা গ্রেটার দেন সাইন দিব এবং আউটপুট ফাইলের নামটা বলবো, এখানে আউটপুট ফাইল গ্রাফিন ডট এসএফ ডট আউট লিখবো। তো লিখে আমরা এখানে এখানে এন্টার চাপবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়ার্ড ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, আর আরেকটা হলো যে এসএফ ডট আউট একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমরা এসএফ ডট ফাইলটা ওপেন করতে পারি। ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিমুলেশন হচ্ছে অলরেডি, শেষ হয়ে গেছে। তো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে দেন এখানে একটু কিছু দেওয়া আছে, এটার জন্য ও অটোমেটিক্যালি জেনারেট করতে আমাকে ডিফাইন করা লাগবে। আমার পক্ষ অনেক সময় যে জিবি নিজে
ওইটা গেছে আমাদের সেই এই প্যাটার্ন ছিল যদি আমি কনভার্সন থ্রেশহোল্ডে যাই থ্রেশহোল্ড হচ্ছে আমরা অনেক হাই এই যে এটা ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা কিন্তু অনেক হাই সো আরেকটা ইটারেশন আরো ইটারেশন হবে লুপ হবে তো দেখতেছি যে একটা ইটারেশন পর পর আস্তে আস্তে তোমার ইরোরটা কমতেছে এখানে যেমন ইটারেশন 3 আস্তে আস্তে কমছে এভাবে কমতে 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 এক সময় যেমন যেমন এই যে তোমার লাস্ট 6 নম্বর ইটারেশনে দেখা যাচ্ছে যে ইরোরটা অনেক কম আসছে যেটা আমরা তোমার চাচ্ছি আর কি সেটাই ইটারেশন চাই তো এই জন্য তারপর ইন্টার সার্চ কনসিস্টেন্ট ক্যালকুলেশন আসবে তারপর কিছু অপারেশন নাম্বার দেন আমাদের মোস্ট যেটা মানে এসএফ ক্যালকুলেশনের আমাদের যেই ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমাদের আউটপুট দরকার সেটা হলো যে টোটাল এনার্জিটা এটার ভ্যালুটা এটা আর কি সো গ্রাফিনের যে আমাদের যে ল্যাটিসটা যেটা ইউনিট সেলের সিমেন্ট করলাম এটার টোটাল এনার্জি হলো এটা গ্রাউন্ড স্টেট এনার্জি হলো এটা আর এটা হলো ফার্মি এনার্জি হলো এটা ফার্মি এনার্জি আমরা যখন ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেশন করবো তখন আমাদের ফার্মি এনার্জিটা কাজে লাগবে ঠিক আছে সো এই গেল হলো এসএফ ক্যালকুলেশন আর এসএফ ক্যালকুলেশন পর আমাদের হলো নেক্সট যেটা আমরা যেটা করে থাকি নর্মালি সেটা হলো যে ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেশন আর কি সো ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেশনের জন্য যেগুলো যেগুলো জিনিস ফলো করা লাগে সেটা হলো প্রথমে যেটা করতে হবে সেটা হলো ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেশন প্রথমে হলো তোমাকে এসএফ ক্যালকুলেশন করে রাখা লাগবে আর কি দেন এসএফ ক্যালকুলেশন করার পর আমাদেরকে এখন ব্যান্ড এনএসএফ ক্যালকুলেশন করা লাগে একটা আরেকটা হলো ব্যান্ড ক্যালকুলেশন করা লাগে একটা ঠিক আছে তো আমরা যেহেতু অলরেডি আমাদের এক্সেস ক্যালকুলেশন করেছি তো আমাদেরকে আরেকবার করা লাগবে না ঠিক আছে আমরা এখানে এখন আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করবো ব্যান্ড এনএসএফ এর জন্য তো আমরা সিমিলারলি নিউ একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবো আর জাস্ট খালি এখানে ব্যান্ড এনএসএফ লিখবো এটা চাইলে যা কিছু ইচ্ছা দিতে পারবো এটা কোনো সমস্যা নেই নামে কখনো কোনো রেস্ট্রিকশন নেই আর কি যদি বলতে তো এখন আমরা আগের মতোই আমি হলো একটা টেম্পলেট থেকে কপি করে দিচ্ছি করছি যেগুলো আমি অলরেডি করে রেখেছি যেটা সেটা থেকে কপি করে যাচ্ছি তো সিমিলারলি যদি এখন ব্যান্ড এনএসএফ যে আমি ইনপুট ফাইলটা বানাবো সেটা আসলে যদি আমরা যদি আমাদের সেই এসএফ এর সাথে কম্পেয়ার করি যদি এসএফ আর দুটোই মোটামুটি প্রায় সিমিলার দেখতে পাবো তো এটা এসএফ আর এটা হলো সেটা হলো তোমার ব্যান্ড এনএসএফ এর ফাইলটা তো অলরেডি তোমার যদি দেখছো যে কন্ট্রোল সেকশনে সবকিছু সেম জাস্ট খালি ক্যালকুলেশনে আমরা এখানে ব্যান্ড ইউজ করছি এসএফ এর জায়গায় ঠিক আছে আর এখানে অবশ্যই ওয়ার্ক ডিরেক্টরিটা সেম রাখতে হবে সো এখানে আমি এই ডিরেক্টরিটা আমি কপি করে নেবো নামটা অবশ্যই সেম রাখতে হবে যদি আমি যেহেতু আমরা সেম এসএফ ফাইল ইউজ করছি তো মানে সেম ক্যালকুলেশনই করছি গ্রাফিনারি সো ওই জন্য আমাদেরকে এসএফ এর প্রিফিক্সটা সেম রাখতে হবে ঠিক আছে আর দেন আমাদের সার্ভার অবশ্যই সেম আর এখানে আমার কিছু নেই করা সিস্টেমের ক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না ঠিক আছে সিস্টেম যেটা এসএফ এর সেটাই এখানে হবে আমাদের যেটা চেঞ্জ আসবে একেবারে শেষের দিকে সেটা হলো কে পয়েন্টের জায়গায় কে পয়েন্টের ব্যাপারটাতে আমাদের একটু দেখা লাগবে যে এখানে কি আসে কে পয়েন্ট আমরা এখানে মানে কেন এরকম ভাবে ডিক্লেয়ার করেছি এটা একটু দেখার বিষয় তো আমরা আমরা যদি তোমার হলো গ্রাফিনে যদি আমরা রেসিপ্রোকাল ল্যাটিসটা মানে হ্যাঁ আমরা যেটা রিয়েল স্পেস থেকে আমরা যদি রেসিপ্রোকাল স্পেসে যাই তাহলে গ্রাফিনটা দেখতে হবে এরকম আর কি হেক্সাগোনালি স্ট্রাকচারটা থাকবে তুমি জাস্ট রেসিপ্রোকাল করলে মানে রোটেট করে এটা হলো তোমার রিয়েল স্পেসে রেসিপ্রোকাল করলে এরকমই দেখায় কিন্তু জাস্ট খালি কোঅর্ডিনেট গুলো মানে একটা ক্যালকুলেশন আছে কোঅর্ডিনেট কত আসে দেখতে একটা সেম সহজ করে তো আমরা যেটা চাচ্ছি আমরা সিমুলেট করতে চাচ্ছি আর কি যে ব্যান্ড স্ট্রাকচার সিমুলেট করতে চাচ্ছি ব্যান্ড স্ট্রাকচার সিমুলেট করার জন্য আমরা যেটা করবো যে আমরা তো পুরো এই পুরো যে এরিয়াটা যে মানে যে সেলটা আছে পুরো সেলটা আমরা না করে আমরা একটা পোর্শন সিমুলেট করবো আর কি
একটা পোর্শন সিলেক্ট কেন করবো, আমার সেই পোর্শনটা হলো গামা এম কে গামা, মানে এই একটা ত্রিভুজ আর কি, এই ত্রিভুজটা আমরা সিলেক্ট করবো। এই ত্রিভুজটা সিলেক্ট করার কারণ হলো কি, যদি আমি এই ত্রিভুজটাকে যদি আমরা রিপিট করি তাহলে কি আমি পুরো হেক্সাগোনালটা আমি পেয়ে যাচ্ছি না। তো আমরা ওই জন্য শুধু এই হেক্সাগোনাল পোর্শনটুকু, মানে এই ট্রায়াঙ্গুলার পোর্শনটুকু সিমিলার করব, পুরো এই পুরো সেলটা সিমিলার না করে, ঠিক আছে? কারণ পুরো সেলটা সিমিলার করতে অনেক সময় লাগবে আর একই জিনিসই রিপিট হবে, ঠিক না? এখানকার যে কে পয়েন্টের যে ভ্যালু আর এখানকার যেটা ভ্যালু সেটা সেমই আছে, কারণ যেহেতু এটা ল্যাটিস, ঠিক আছে? তাহলে এখানে তো কোনো ডিফেক্ট বা ওগুলো কিছু নেই। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, তার মানে এই পয়েন্টের এনার্জি এই পয়েন্টের এনার্জি সেম। তো আমরা রিপিট না করে আমরা জাস্ট খালি একটা ট্রায়াঙ্গুলারটা করবো। আর গামা এম কে গাম এগুলো কি হলো হাই সিমেট্রি পয়েন্ট বলে আর কি এগুলো। আর এই তোমার ব্রিলিয়ান জোনের হাই সিমেট্রি পয়েন্ট কি হয় না হয় এগুলো আমরা হলো তোমার উইকিপিডিয়াতে একটু ভালো, তোমার উইকিপিডিয়াতে গেলেই খুঁজে পাবো আর কি ব্রিলিয়ান জোনের। তো এখানে বিভিন্ন টাইপের মেটেরিয়ালের ক্ষেত্রে তোমার ব্রিলিয়ান জোনের কি বলে হাই সিমেট্রি পয়েন্ট কি কি হবে না হবে এগুলো এখানে আসলে বলে দেওয়া আছে, ঠিক আছে? যেমন আমাদের যেহেতু এখানে একটা জিনিস বলা হলো যে আমরা এখানে গ্রাফিন ইউজ করছি, গ্রাফিন যেহেতু 2D মেটেরিয়াল বা মানে জাস্ট একটাই জেড অ্যাক্সিস এর কথা, জেড অ্যাক্সিস তো গ্রাফিনের কিছু নেই, ঠিক না? জাস্ট একটা শীট। সো আমাদের জেড অ্যাক্সিস এ যে এই উপরের এ এল এইচ এটা আমাদের কাজে লাগবে না, আমাদের খালি কাজে লাগবে গামা এম কে, এই তিনটা হাই সিমেট্রি পয়েন্ট, ঠিক আছে? তো তো আমরা জাস্ট খালি আমরা তাহলে কি করবো যে গামা নিবো, এম নিবো আর কে নিবো। এখন আমরা যেহেতু কি বলবো, আমরা যেটা করবো আর কি সিমুলেট, যে আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা যেমন এর আগে কি করছিলাম, একটা গ্রিড দিচ্ছিলাম, গ্রিডকে বলছিলাম যে 9x9 একটা গ্রিড তৈরি করো, ঠিক না? ও 9x9 একটা গ্রিড কনফারেন্স তুই নিজে তৈরি করে নিচ্ছে। আমরা এখন যেটা কনফারেন্স স্পেসিফিককে বলবো, আমরা বলবো যে এটা হলো গামা পয়েন্ট, এটা হলো এম পয়েন্ট, মাঝখানে আমরা কয়েকটা পয়েন্ট যাচ্ছি। এটা আমরা কিভাবে করবো এটা আমরা একটু যদি দেখে নিই আগে, যে আমরা এখানে বলছি যে আমরা হাই সিমেট্রি পয়েন্ট কয়টা যাচ্ছি, সেটা হলো একটা হচ্ছে গামা, একটা হচ্ছে এম, একটা হচ্ছে কে, আর তারপর আমরা ঘুরে আবার গামাতে ফিরে আসতে যাচ্ছি, তো ওই জন্য গামা ইউজ করছি, ঠিক আছে? যদি আমরা সেই যে গামা, তারপর হলো এম, তারপর কেতে যাবো, আবার গামাতে ফিরে আসছি, তো ওই জন্য চারটা পয়েন্ট, ঠিক আছে? তিনটা জায়গায়। দেন আমরা এখানে 20 ইউজ করছি। তো এই 20-এর তাৎপর্যটা হলো যে আমরা যে ধরো যে গামা পয়েন্ট থেকে কে বলছি যে গামা পয়েন্ট থেকে আমরা এন পয়েন্টে যাবো, তবে মাঝখানে 20টা পয়েন্ট ক্রিয়েট করে নিতে নিজে নিজে। আমি 20টা পয়েন্ট বলে দেবো না যেগুলো 20টা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা আমরা বলে দেবো না, এটা কনভার্সেশন নিজে নিজে ক্রিয়েট করে নেবে, ঠিক আছে? তো ওই জন্য আমরা এখানে 20 বলেছি, চাইলে আমরা 10 দিতে পারি, 20 দিতে পারি। অবশ্যই বুঝতে পারছো বেশি দিলে সময় বেশি লাগবে, কম দিলে সময় কম লাগবে, এটা অবশ্যই বুঝতে পারতেছো। তো আমরা আর আরেকটা জিনিস, আরেকটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা হলো, সেটা হলো যে এখানে হলো তোমার দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা হয়, মানে যে আমরা এখানে আসলে তখন এসএফ এর ক্ষেত্রে বলাটা বলে গেছিলাম বলতে আসলে, যে কোঅর্ডিনেট সিস্টেমটা আর কি যে এসএফ এর। তো এসএফ এর হলো মানে যে কোনো আর কি কটনসিস্ট কোর্স বেশ কয়েকটা কোঅর্ডিনেট সিস্টেম আছে আর কি, বা তোমার একটা হলো যে নর্মালি যদি তোমার এক্স ওয়াই জেড এর হয় তাহলে হলো অ্যাংস্ট্রম অথবা বোর আর কি। তো এই অ্যাংস্ট্রম আর বোর বলতে হলো যে কোন এককের নিচ্ছে, যেমন এগুলা একক ছিল 2 অ্যাংস্ট্রম, সরি 2.46 অ্যাংস্ট্রম, এগুলা অ্যাংস্ট্রম, এগুলো কিন্তু অ্যাংস্ট্রমেরই ভ্যালু। এখানে আরেকটা ভ্যালু নেওয়া হবে, সেটা হলো বোরে নেওয়া যায়। যদি বোরে নাও তাহলে এখানে বোর লিখতে হবে আর কি। আর এখানে তখন এ বি সি না দেয় তখন এটা একটা স্পেশাল তোমার কিওয়ার্ড বলতে হবে, সেটা হচ্ছে সেল ডিএম লেখা থাকে, সেল ডিএম 1 হবে, এটা হলো কি 1 লিখতে হবে, যেহেতু এটা 1 হবে। আর সিমিলারলি যেহেতু এটা সি, তো এটা হবে সেল ডিএম 3 হবে এটা। অবভিয়াসলি যদি বি থাকতো তাহলে 2 হইতো আর কি, অবভিয়াসলি বুঝতে পারছো। এই জিনিসগুলো তোমার অলরেডি ডকুমেন্টেশন দেওয়া আছে, তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি ডকুমেন্টেশন দেখে এটা পাবে, ঠিক আছে? একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেটা হলো যে তোমার ক্রিস্টাল কোঅর্ডিনেট সিস্টেম। ক্রিস্টাল কোঅর্ডিনেট সিস্টেম একটু ইন্টারেস্টিং, বাট এটা স্পেসিফিক কিছু জায়গায় অনেক ভালো কাজে লাগে। ক্রিস্টাল কোঅর্ডিনেট সিস্টেম এটা জিনিস দেখে রাখতে পারো। আর এটা একটা রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের মতো বলতে পারো। তো আমরা যখন তোমার কি বলবো ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেশন করবো, তখন আমরা এখানে ক্রিস্টাল ইউজ করবো। এখানে আরেকটা ইউজ করা যায়, সেটা ওইটা আসলে নর্মালি লাগে না আর কি। সো নর্মালি আমরা এটা ইউজ করলে সবচেয়ে বেস্ট।
তো এখানে হলো ক্রিস্টাল, আমরা এখন ক্রিস্টালটা ইউজ করছি, ক্রিস্টাল বি আর কি, শুধু ক্রিস্টাল আছে বলে। আর একটা ইউজ করে সবার একটা, সেটা হলো টি পাই বাই, মানে টি পাই বি এ, মানে 2 পাই বাই এ আর কি, এগুলো সংক্ষেপে। তো ওটা আমরা নর্মালি ইউজ করি না। তবে আর একটা আরেক এটা হলো একটা ওয়ে হলো কি তোমার কে পয়েন্ট ডিক্লেয়ার করা আর কি। আরেকটা ওয়েতে ব্যান্ডের মধ্যে কে পয়েন্ট ডিক্লেয়ার করা যায়, সেটা হলো যে তোমার ডিরেক্টলি কে পয়েন্ট গুলো, কোঅর্ডিনেট গুলো বলে দেওয়া আর কি হবে। ধরো যে এখানে 20, এটা হবে 20, দিয়ে দেওয়া হয়। এই যে ধরো যে এটার ভ্যালু, এটা তুমি যদি এক্সপ্রেস লাইনে গেলে পাও আর কি, যে ধরো যে এক্সপ্রেস লাইনে গেলে তুমি পৌঁছে যাও, পৌঁছে গিয়ে হলো কে পাথ সিলেকশন আর কি। এখানে যদি ক্লিক ক্লিক করো তাহলে দেখতে পাবো যে এখানে তোমার সেই আমরা যে হলো, হ্যাঁ, so আমরা যে এটা যে হেক্সাগোনাল করে তোমার বিভিন্ন জনে তো এইটাই কিন্তু এইটা। তো এটা আমরা চাইলে একটা যদি পয়েন্ট ক্লিক করি, এই প্রথম পয়েন্টে ক্লিক করছি, তো এটা গামা, তো এটা গামা, সেটা গামার জন্য 0 0 ফার্স্ট ক্লিক করে নিই। তো দেন যদি আমি যদি কে যাই বলে যদি ক্লিক করতে এটা করছি, আমি যদি কে ভ্যালু আসবে, আমার যদি আমি গামা থেকে যদি তাহলে সো আমি এখান থেকে এই যে কোঅর্ডিনেট গুলো আমি এখানে বসাই দিতে পারি। আর পাশে হলো তোমাকে 20 হবে, কারণ আমরা চাচ্ছি যে এগুলো আইসোমেট্রিক পয়েন্ট, এই দুই পয়েন্টের মাঝখানে আমাদেরকে পয়েন্ট কে কনস্ট্রাক্ট নিজে নিজে জেনারেট করে নেবে, ঠিক আছে। তো এইটা হলো গেল তোমার ব্যান্ড স্ট্রাকচারটা, কিন্তু আমরা ডিক্লেয়ার করতে হবে এ দিব না এম দিব, এই জিনিসগুলো তোমার ডকুমেন্টেশনে পাওয়া সমস্যা নেই। একটা জিনিস বলে রাখি, এটা গেলো তোমার কনফারেন্স অনেক সময় পিকুলিয়ার একটা প্রবলেম আছে, সেটা হলো যে লাস্টের দিকে একটা এন্টার দিবা, ধরো যে ফর এক্সাম্পল এখানে কিন্তু লাস্টে এখন আছে, লাস্টে এন্টার বলতে এরকম একটা কয়েকটা স্পেস দিয়ে রাখবা। এটা স্পেস না দিলে অনেক সময় একটু কিছু পিকুলিয়ার হবে, তো এটা দিয়ে যে কোনো ফাইলে আর কি। তো সেভ করবো আর কি। দেন আমরা এটা যদি সেভ করে, সো আর সিমিলারলি আগের মতোই আমরা এখানে পিডাব্লিউ ডট, তো আই গেস এটা রান হচ্ছে না। এখানে তোমার হলো ব্যান্ডের ফাইলটা হচ্ছে। আর এখানে ওই যে সে বলছিলাম না যে আমরা জাস্ট খালি তোমার 4টা পয়েন্ট বলে হাই সিমেট্রি পয়েন্ট বলে দিচ্ছি, আর বাকি যে কে পয়েন্ট ওরা নিজে ও নিজে নিজে ডিলিট মানে তৈরি করে নিচ্ছে, ঠিক আছে। এখানে 60টা পয়েন্ট, হ্যাঁ এখানে তোমার 60টা পয়েন্ট হওয়ার কারণ কারণ হলো যে ধরো যে গামা থেকে কে, ধরো যদি আমরা যদি যাই এখান থেকে গামা থেকে এম এর মধ্যে হলো 20টা পয়েন্ট, এম থেকে কে এর মধ্যে হলো 20টা পয়েন্ট, কে থেকে গামার মধ্যে 20টা পয়েন্ট, তাহলে টোটাল হলো 60টা পয়েন্ট। আর একটা হলো এক্সট্রা 61টা আর কি, একটা মিলে আর কি সব। তো ওই জন্য হলো 61টা কে পয়েন্ট আসছে। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে র্যাম কতটুকু ইউজ হবে, আর এখানে প্রত্যেকটা কে পয়েন্ট সিমুলেট হচ্ছে একটা একটা করে, ঠিক আছে। তো এ হবে হলো 61টা কে পয়েন্ট সিমুলেট হবে আর কি। এখানে আসলে আউটপুট ফাইলে মানে তেমন কিছু দেখার নেই আর কি, যদি বলো আমাদের জব ডান হলে হয়ে গেছে। দেন আমরা এখানে ব্যান্ড এনএসসি ক্যালকুলেশন করেছি, এখন ব্যান্ড এনএসসি ক্যালকুলেশন করার পর আমাদেরকে করতে হবে যে সেটা হলো ব্যান্ড ক্যালকুলেশন করতে পারি। ব্যান্ড ক্যালকুলেশনের জন্য আমরা এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করবো, ব্যান্ড। তো তো আমাদের যদি সিমিলারলি যদি ব্যান্ড এনএসসি এর সাথে কম্পেয়ার করে দেখি, তো সেটা
সো এখানে হলো আউট ডিরেক্টরিটা হলো সেম রাখতে হবে অবশ্যই, যে এখানে যেটা আছে। তো এটা আমি এখানে করে দিচ্ছি। আর দেন থাকবে প্রিফিক্স, থাকবে প্রিফিক্সটা অবভিয়াসলি তোমার সেম রাখতে হবে। আর দেন একটা হলো ফাইল ব্যান্ড বা ফিল ব্যান্ড যেটা বলা হয়, এটা হলো তোমার ব্যান্ড ফাইলটা ক্রিয়েট হবে আর কি। এখানে এটা মানে এই ব্যান্ড আর কি প্লট করবো, সেই প্লট ফাইলটা আর কি হবে এটা। তোমার এখানে গ্রাফিং ডট ব্যান্ড ইউজ করেছো। আর ডিরেক্টরিটা আর এখানে লাস্ট হলো এলসিএম ইকুয়ালস ট্রু ইউজ করতে হবে, ঠিক আছে। এটা এই সিমুলেশন এটা হতে বেশি সময় লাগে না, এটা খুবই খুবই ফাস্ট। আর এটা এটা অবশ্য তোমার পিডাব্লিউ দিয়ে সিমুলেট করতে হয় না, এটা সিমুলেট করতে হলো তোমাকে ব্যান্ডস দিয়ে আর কি। তো তোমাদের যদি তোমরা তাহলে এভাবে লিখবে আর কি, ব্যান্ডস ডট পিডাব্লিউ। আমি আগে পুরোটা লেখা লাগবে। তো ব্যান্ডস ডট এক্স হবে আর কি। আর এখানে হবে হলো আমরা যদি ফাইলটা ক্লিক করছিলাম সেটার নাম, সেটা হলো তোমার ব্যান্ড ব্যান্ড ডট, ঠিক আছে। আর আমরা যে আউটপুট চাচ্ছি, আউটপুটটা হবে হলো ব্যান্ডার ডট, ঠিক আছে। আমরা এখানে করবো এবং শেষ হয়ে ওকে, শেষ হয়ে গেছে এখন। তো এখানে আসলে যদি আমরা দেখি যে আমাদের তিনটা ফাইল জেনারেট হয়। হ্যাঁ, একটা ব্যান্ড ডট জেএনইউ এটা একটা ফাইল, ব্যান্ড ডট আপ এটা একটা ফাইল, ব্যান্ড ডট র্যাপ এটা একটা ফাইল, আর চারটা ফাইল ব্যান্ড। তো এই চারটা ফাইল জেনারেট হয় আর কি। এই চারটা ফাইলের মধ্যে আমরা যেটা ফাইল ইউজ করে ব্যান্ড প্লট করবো সেটা হলো জেএনইউ দিয়ে আর কি, ব্যান্ড গ্রাফিং ডট ব্যান্ড ডট জেএনইউ এই ফাইলটা দিয়ে। এই ফাইলটা ওপেন করলে দেখবো যে এটা হলো তোমার মানে বিলিয়ন ইন্ডিভিজুয়াল পয়েন্ট, আর এটা হলো তোমার এনার্জি ভ্যালু, এই দ্বিতীয় কলামের ভ্যালু, ঠিক আছে। তো আমরা এখন যদি এই ফোল্ডারের মধ্যে আমি যদি এখন জেএনইউ প্লট ওপেন করি, আমি প্রথমে আর কি একটা মানে জাস্ট ক্রুড ওয়েতে জাস্ট প্লটটা দেখাবো। পরে আমি ধরো যে কিভাবে পেপারে কিভাবে প্লট করা লাগে সেই জিনিসটা আমি আসলে পরে একটু বলে দেবো। তো এখানে জেএনইউ প্লট, তারপর হলো কোটেশন মার্ক দিব আর কি। তো এখানে হবে হলো গ্রাফিং ডট ব্যান্ড ডট জেনারেট। তো এই ফাইলটা আমরা প্লট করবো ডাব্লিউএল মানে হলো উইডথ লাইন, ঠিক আছে। আমি যদি এখানে এন্টার চাপি তাহলে আমরা হলো আমাদের প্লটটা দেখতে পাচ্ছি। সো এটা হলো আমাদের তোমার গ্রাফিনের ব্যান্ড স্ট্রাকচার। তো দেন আমরা হলো এটাকে এরকম মানে এরকম ভাবে মানে পিকচার জেনারেট করবো আর কি এখন। তো যাতে হলো এরকম একটা কারণ এই আসলে আমার পেপার ইউজ করবো তখন আমরা এরকম টাইপের ফাইল ইউজ করি নর্মালি। আর এটা আমি জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপাসের জন্য, জাস্ট ফর চেকের জন্য আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা, ওটা তাহলে এখনই দেখা দিই, এটা আসলে কেমন কথা। তো ধরো যে আমি ওই জিনিসটা একটা ভালো বা সুন্দরভাবে পিকচারের মতো মানে এরকম একটা পিকচার জেনারেট করতে চাচ্ছি আমার এই যে আমি ব্যান্ডের যে ফাইলটা পেয়েছি, ঠিক আছে, এই ফাইলটাকে। সো ওটার জন্য করতে হবে, ওটার জন্য আমাকে একটা স্ক্রিপ্ট ফাইল বানাতে হবে। স্ক্রিপ্টের ফাইলটা জাস্ট ওই সেম, জাস্ট ধরো যদি জাস্ট একটা নিউ টেক্সট ফাইল ক্রিয়েট করবো, জাস্ট নর্মালি যেরকম ইনপুট ফাইল যেভাবে ক্রিয়েট করবো ওরকম একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবো। আর জাস্ট ওটার নাম দিতে পারো হলো যে কোনো একটা নাম দিতে পারো, আমার রিসিভ দিলাম আর কি। আর তো দেন জাস্ট এটা ওপেন করবো, ওপেন করে হলো তো এখানে জাস্ট খালি এরকম কিছু কমান্ড পেস্ট করতে হয়। আমি জাস্ট আমার অলরেডি ছিল আমি এখানে পেস্ট করে দিলাম এখানে।
তো এখানে কি কি লেখা লাগে এখানে মানে এটা আমরা করছি, এটা কিন্তু আমি আবার বলি, যেটা আমরা হলো জেএনইউ প্লট ইউজ করে আমার ব্যান্ড স্ট্রাকচার আরো সুন্দরভাবে প্লট করা যায় আর কি, সেরকম একটা আমরা ইমেজ তৈরি করতে পারছি, ঠিক আছে? ওই ইমেজটা জেনারেট হয়ে যাবে জেএনইউ প্লট থেকে, ঠিক আছে? মানে এটা অনেকটা এরকম একটা থাকে। তো এই ফাইলটা এখন এটা ওপেন করাই থাক, এটা আমি তাহলে মানে দেখতে বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কি কেন কোন জিনিসটা করছি, ঠিক আছে? প্রথমে যেটা করতে হবে যে প্রথমে এই লাইনটা ইউজ করতে হবে, এটা লাইন বুঝে আমি জেএনইউ প্লট দিয়ে ওপেন করতে পারছি। দেন থাকবে রিসেট দিলে হলে কি তোমার অনেক সময় জেএনইউ প্লটের আগে থেকে কিছু সেটিংস থাকে, এগুলো তোমার রিমুভ করার জন্য আমরা রিসেট ইউজ করে থাকি। দেন আমরা যেটা ইউজ করি সেটা হলো যে তোমার আমরা যেহেতু এটা একটা পিএনজি ফাইল বা পিকচার একটা ফাইল আউটপুট হয়ে যাচ্ছে, সো সেই জন্য আমরা এই সেট টার্মিনাল এটা লিখছি। এন্ড আমরা কি ফন্ট ইউজ করতে চাচ্ছি সেই ফন্ট আমরা এখানে বলে দিয়েছি, টাইমস এবং আর এটা সাইজ। আর দেন হলো টোটাল পিকচারটা সাইজ আমরা এখানে বলে দিয়েছি এক্স আর ওয়াই কোঅর্ডিনেট কত হবে, এক্স আর ওয়াই কত হবে। দেন আমরা যেটা করবো যে আমরা যে পিকচারটা জেনারেট করতে চাচ্ছি সেই পিকচারটার নাম আর কি আমরা এখানে সেট আউটপুট হিসেবে সেট মানে দিয়ে জেনারেট করেছি, ঠিক আছে? দেন হলো আমরা যদি পিকচারটা দেখে তাকাই যে এখানে একটা লেভেল আছে, ইজি ইকুয়ালস 0 মিলি ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? যেহেতু গ্রাফিনের ব্যান্ড গ্যাপ 0, ঠিক আছে? তো আমরা এই লেভেলটা যে এখানে কিভাবে লিখবো, এই লেভেলটা লেখার জন্য তোমাকে সেট লেভেল ইকুয়ালস ইজি ইকুয়ালস 0 এরকম লিখবা। কোন কোথায় লিখতে যাচ্ছে মানে কোন কোঅর্ডিনেট এক্স আর ওয়াই কোঅর্ডিনেট এখানে বলে দেওয়া লাগবে, কোন ফন্ট ইউজ করছে আর কি সাইজ ইউজ করছে এটা এখানে বলে দেওয়া লাগবে। দেন এখানে হলো তোমার যে বর্ডার, যে এই বর্ডারটা আছে এই বর্ডারটার উইথ কত হবে সেটা তুমি হলো লাইন উইথ এলডব্লিউ মানে হলো লাইন উইথ 2 বলে দিচ্ছ। দেন হলো এক্স6, এখানে যে তোমার এক্স6 বলতে বোঝায় যে এখানে যেমন দেখতে পাচ্ছিল না যে তোমার 6 বলতে বোঝায় 1 2 3 যে বা এগুলো ভ্যালুগুলো যদি দেখতে পাচ্ছ, বা এই পাশে যে গামা এনকে এই ভ্যালুগুলো আর কি এক্স6 এবং ওয়াই6 দিয়ে সেট করা যায়, ওয়াই অ্যাক্সেস ওয়াই6 অ্যাক্সেস এক্স6। তো এক্স6 এ এখন এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমরা যে এখানে গামাকে বসাবো, গামা তো আর গামা দুটো তো বোঝা যাচ্ছে যে সবার প্রথমে বসবে আবার শেষে বসবে, কিন্তু এম কোথায় বসবে আর কে কোথায় বসবে এই জিনিসটা আমরা কোথা থেকে খুঁজে পাবো, বা এই জিনিসটা যে এক্স কোঅর্ডিনেটের ভ্যালু এটা আমরা কোথা থেকে পাবো, এই জিনিসটা আমরা পাবো হলো তোমার যদি তোমরা যদি এখানে ব্যান্ডের আউটপুট ফাইলটাতে যাও, মানে আমাদের লাস্ট যে সিমুলেশনটা ছিল সেটার আউটপুট ফাইল, সেটা আমাদের গ্রাফিন ডট ব্যান্ড ডট আউট, এটা দিয়ে ওপেন করো। ওপেন করলে দেখতে পাচ্ছ এখানে হাই সিমেট্রি পয়েন্ট নামে কয়েকটা সেকশন আছে, এখানকার হাই সিমেট্রি পয়েন্ট এইগুলো আসলে এইটার কিন্তু এই যে আমরা এখানে বলেছি 4টা হাই সিমেট্রি পয়েন্ট, এই চারটাই কিন্তু ওই সেই হাই সিমেট্রি পয়েন্ট, এই যে তিনটা দেখতে পাচ্ছ ভ্যালু এগুলো হলো ওই হাই সিমেট্রি পয়েন্ট কোরেসপন্ডিং এক্স ওয়াই জেড এর ভ্যালু, ঠিক আছে? তো যেহেতু আমরা সিকোয়েন্সিয়ালি তার মানে বোঝাচ্ছে এটা গামা, এটা হবে এম তারপরটা কি, মানে এটা হলো এম তারপরটা হলো কে তারপরটা হলো তোমার গামা, ঠিক আছে? তো গামার ভ্যালু তো প্রথম এটা এই ভ্যালু এটা হলো তোমার কোঅর্ডিনেট মানে অ্যাকচুয়াল কোঅর্ডিনেট কত, আর এটা হলো এক্স এ যে আমি যে ফাইলটা যে পাইছি যে ডট জেএনইউ সেইখানে কোন এক্স কোঅর্ডিনেটের তোমার হলো গামা আছে, কোন এক্স কোঅর্ডিনেটের এম আছে, তারপর কে আছে আর একটা গামা আছে, এটা বলে দিচ্ছে এখানে, ঠিক আছে? তো আমরা যখন এখানে এক্স6 সিলেক্ট করবো, এক্স6 সেট করবো আর কি, তো আমরা যখন এখানে এক্স6 সেট করেছি যদি আমরা এখানে দেখি আমাদের সেটা হলো যে প্রথমে আমরা এখানে গামা মানে প্রথমে কি মানে সিম্বল ইউজ করবো আমরা সেটা বলে দেবো, এবং সেটার এক্স কোঅর্ডিনেটটা আমরা এখানে বলে দিচ্ছি যে এটা এক্স, ঠিক ওই জন্য এক্স কোঅর্ডিনেট, ওয়াই তো লাগছে না আমার ওয়াই অ্যাক্সিস এর পয়েন্ট, ঠিক আছে? তো দেন আমরা এম ইউজ করবো, সো আমরা এম ইউজ বলেছি, আর এক্স কোঅর্ডিনেট সেটা ভ্যালুটা সেট করছি, সিমিলারলি কে এর ক্ষেত্রে ওটাও করছি এখান থেকে, আর গামার ক্ষেত্রে ওটা আমি সিমিলারলি ইউজ বসানো হয়েছে। আর এটা বসানোর পর এখন তোমার হলো কি ফন্ট ইউজ করছে, আর অফসেট বলতে বোঝায় যে এই যে তোমার কি বলে অফসেট বলতে বোঝাচ্ছে এই যে লেখাগুলো, এই লেখাগুলো এই পিকচার থেকে কত দূরে যাবে, উপরে যাবে, নিচে যাবে, সামনে বামে, এটা শিফট কতটুকু করবো, এটা হলো অফসেট, ঠিক আছে? কিছু দেন যে দেখতে পাচ্ছি যে গামা বরাবর যে মানে সরি এম আর কে বরাবর দুটো লাইন আছে, এই লাইন দুটো টানার জন্য তোমাকে অ্যারো ইউজ করতে হবে, সো অ্যারো হলো প্রথমে হলো এক্স কোঅর্ডিনেটটা বলতে হবে, তারপর হলো ওয়াই কোঅর্ডিনেটটা বলে দিতে হবে। তো এখানে এক্স কোঅর্ডিনেট তো আমি অলরেডি এখানে পাইলাম, তো এখানে এক্স কোঅর্ডিনেটটা বলে দিচ্ছি। আর গ্রাফ 0 0 বলতে বোঝা যায় এই প্লটটা শুরুটা আর কি 0 0 একেবারে প্রথম পয়েন্ট আর কি, এই পয়েন্টটা হলো 0। আর কোথায় যায় শেষ হবে, যেহেতু একটা লাইন ডিক্লেয়ার করার জন্য দুইটা পয়েন্ট লাগে, শুরুর পয়েন্টটা বলছি, শেষ পয়েন্টটা হলো এক্স কোঅর্ডিনেট তো সেম যেহেতু এটাই। আর 1 1 বলতে গ্রাফ 1 1 বলতে বোঝা যায় গ্রাফটা শেষ পয়েন্ট আর কি, ঠিক আছে? টপ পয়েন্ট।
আর তারপর ইউজ করছি আমরা হলো নো হেড। নো হেড বলতে যেটা আমরা বলছি অ্যারো সেট করতেছি, কিন্তু এখানে আমরা কোনো অ্যারো তো চিহ্ন পাই না, ঠিক না? এই চিহ্নটাকে আমাদের বাদ দেওয়ার জন্য নো হেড ইউজ করতে হবে। দেন আমরা ইউজ করছি এলসি। এলসি বলতে বোঝা গেল লাইন কালার। লাইন কালার অনেক সময় আমাদের ডিফাইন প্রি ডিফাইন কিছু লাইন কালার থাকে, যদি তুমি 1 2 3 এরকম যদি বলো তাহলে ওরকম লাল নীল কালো বিভিন্ন কালার চেঞ্জ হবে, কিন্তু সব কালার থাকে না আর কি। তো আমরা যদি অনেক সময় নিজের কালার সেট করতে চাই আরজিবি ভ্যালু হিসাবে সেট করতে পারি, আরজিবি দিয়ে লিখে তারপর যদি আমরা এই আরজিবি ভ্যালু, আরজিবি ভ্যালু খুবই সিম্পল জিনিস, সেটা তুমি চাইলে নেটে আরজিবি ভ্যালু ডিটেলস পাবো। তো দেন হলো শেষ হলো তো লাইন উইথ, এল ডাব্লিউ মানে লাইন উইথ মানে কতটুকু মোটা হবে লাইনটা, এটা হলো এটা ডিসাইড করতে পারি। আর দেন আসলে হলো দ্বিতীয় লাইনটা আর কি। দেন তোমার হলো সেকেন্ড লাইন মানে কে পয়েন্টের মধ্যে যে লাইনটা আলোচনা সেই লাইনটার জন্য এখানে ডিক্লেয়ার করে দিত। আর দেন হলো আরেকটা হলো এই যে ফার্মি লেভেল পর্যন্ত ওখানে যে ডটের লাইনটা হবে সেই লাইনটার জন্য আমরা সিমিলারলি ভাবে ডিক্লেয়ার করেছি। এখানে ডিটি আর দিয়ে হাইফেন বলতে বোঝা যায় এখানে আমরা হলো ডটের এরকম ডটের লাইন ড্যাশ ড্যাশ লাইন ইউজ করছি। আর তারপর হলো যে এক্স ওয়াই রেঞ্জ যে ব্যাপারটা হবে, ওয়াই রেঞ্জ বলতে বোঝা যায় আমরা যে আমরা তো হলো পুরা ধরো যে আমরা যখন প্রথমে প্লট করেছিলাম তখন কিন্তু আমার পুরো যে স্ট্রাকচারটা আছে ব্যান্ড স্ট্রাকচার ছিল সেটা করেছিলাম, কিন্তু আমরা সেটার মধ্যে একটা পোর্শন প্লট করতে চাই নর্মালি, ঠিক আছে? তো আমরা এখানে হলো -10 থেকে 10 পর্যন্ত আমরা এখানে প্লট করবো আর কি। ওই জন্য আমরা সামনে চাইলে তুমি যে বড় ছোট বড় যেটা নিতে পারো তোমার স্ট্রাকচারের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে ব্যান্ড স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। তারপর আমরা জাস্ট ওয়াই লেভেল সেট করছি এখানে, ওয়াই লেভেল বলতে এই লেভেলটা। আর দেন আমরা হলো ওয়াই টিক্স ইউজ করছি। ওয়াই টিক্স ইকুয়ালস টু বলতে বোঝায় মানে 2 4 মানে 2 ঘর পর পর করে এরকম আসবে আর কি সংখ্যা, অফসেট টু অফসেট। দেন আসবে হলো যে ইএফ এফ ইয়ার, এফ ইয়ার কি কিছু না, এফ হলো একটা জাস্ট আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আর কিছু না। এফ মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে সিম্পল, জাস্ট নরমালি আমরা যেরকম প্রোগ্রামে ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওরকম। এই ভেরিয়েবলটা আমরা ইউজ করবো কারণ কি আমরা চাই নরমালি চাই কি যে আমাদের কিন্তু ফার্মি লেভেল অনেক সময় নিচে থাকে, ধরো যে মাইনাস এখানে থাকে এখানে থাকে। আমরা যদি ফার্মি লেভেল আমাদের এসসিএফ ফাইলে চলে যাই, এসসিএফ ফাইলটা খুলতে হবে। তো আমরা এখানে যদি এসএফ ফাইলে দেখতে পাচ্ছি যে এখানে তোমার ফার্মি লেভেল হলে এত সেট করা আছে, ঠিক না? কিন্তু তো আমরা নর্মালি চাই যে এই ফার্মি লেভেলটা মাইনাস এততে না থাকে জিরোতে শিফট করার জন্য। সো আমাকে জিরোতে শিফট করার জন্য আমরা যেটা করবো যে তার মানে কি তোমার ওয়াই অ্যাক্সিস ভ্যালুগুলো উপরে বা নিচে শিফট করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা এখানে জাস্ট ফার্মি লেভেল থেকে এই ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুগুলো বাদ দেবো, ঠিক আছে? মানে ওয়াই অ্যাক্সিস বলতে কি এনার্জি লেভেল যেগুলো আছে সেগুলোকে জাস্ট বাদ দেবো, যেহেতু ফার্মি লেভেল একটা এনার্জি লেভেল আর আমরা এমনি ব্যান্ড স্ট্রাকচার এনার্জি লেভেল থেকে বাদ দিব অবশ্যই। তো সেম জিনিস থেকে সেম জিনিস বাদ। তো ওই জিনিসটাকে বাদ দেওয়ার জন্য আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই ভ্যালুটা সেট করতে মানে টেস্ট করছি আর কি, যে ফার্মি লেভেল এটা নিয়ে এখানে টেস্ট করছি, ঠিক আছে? দেন আসবে হলো মেইন জিনিসটা যেটা হলো আমাদের এই ব্যান্ড স্ট্রাকচার যেটা প্লট করছি সেই প্লটটা আর কি। তো ব্যান্ড স্ট্রাকচার প্লট করার জন্য আমরা যেটা এখানে করছি সেটা হলো প্লট লিখছি প্রথমে, তারপর এইটা যে যে জায়গায় আছে সেই ডিরেক্টরিটা দেবো আর কি। সেই ডিরেক্টরিটা কিভাবে দেবো, তাহলে যে আমাদের এই যে ইউনিট প্লটটা আমি এখানে তৈরি করেছি সেখানে আমি একটা কপি করে আমি পুরো নাম সহ আর কি পুরো ফোল্ডারটা আমি জাস্ট কপি করবো আর কি, লোকেশনটা, ঠিক আছে? কপি করে আমি সেখানে পেস্ট করে বসাবো, ঠিক আছে? দেন আসবে হলো যে ইউজিং এটা এটা বলতে কি বোঝায়, এটা নর্মালি থাকে হলো এরকম তোমার ধরো যে 1 আর 2 বলতে বোঝা যায় আমি যখন এক্স অ্যাক্সিস এর আমার যে ডাটাগুলো ইউজ করি এক্স অ্যাক্সিস এ আচ্ছা আমি যে ফাইলটা খুলি এই যে ফাইলটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা কলাম আছে, ঠিক আছে? প্রথম কলামটা হলো তোমার এই কে গামা কে মানে বিলুনসনের বিভিন্ন পয়েন্ট আর কি, ঠিক আছে? যে গামা কে এর মাঝামাঝি ইন্ডিভিজুয়াল পয়েন্ট গুলো। আর দ্বিতীয় কলামটা হলো যে তোমার হলো এনার্জি ভ্যালুগুলো আর কি, সহজ কথা, ঠিক আছে? তো এখন আমরা চাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কে পয়েন্টের ভ্যালুগুলো পাচ্ছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এনার্জি ভ্যালুগুলো পাচ্ছি।
তো আমরা এখানে যেটা ইউজ করছি সেটা হলো ইউজিং 1 আর 2। এখন আমার যদি এরকম হইতো যে আমি উল্টা যাচ্ছি, আমি হচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর কে পয়েন্টের ভ্যালু আর এক্স অ্যাক্সিস বরাবর আমি আমার এনার্জি ভ্যালু গুলো পাচ্ছি, তাহলে আমি তখন এই জিনিসটা শিফট উল্টা দিতাম, এখানে 2 করতাম এখানে 1 করতাম, তাহলে উল্টা যেত। ঠিক আছে, আমরা এইভাবে ইউজ করছি। এখন নেক্সট যেটা আসছে যে আমরা চাচ্ছি যে একটু উপরে বা নিচে শিফট করতে, তার মানে আমাদেরকে করতে কি হবে যে এই এনার্জি ভ্যালু গুলো থেকে ফার্ম এনার্জি লেভেলটা বাদ দিলেই আবার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে প্রত্যেকটা গিয়ে গিয়ে ভ্যালু মাইনাস করা তো আমাদের পক্ষে এখানে অনেক ভ্যালু আছে, তো এগুলো মাইনাস করা তো আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা এটা করছি যেটা হলো যে আমরা বলে দিচ্ছি যে কলাম 2, মানে এটা আমি বলতে বলছি কলাম 2 এর প্রত্যেকটা ভ্যালুকে আমি ফার্ম এনার্জি দিয়ে বিয়োগ করছি, বিয়োগ করে তারপর হলো প্লট করছে, তারপর হলো এটা এই টোটাল জিনিসটা ওয়াই অ্যাক্সিস এ প্লট হবে। ঠিক আছে, তার মানে আমরা ফার্ম লেভেলকে শিফট করে নিচ্ছি, সহজ কথা। ঠিক আছে, তাহলে আমার এক্স অ্যাক্সিস গেল, ওয়াই অ্যাক্সিস গেল। এখন তারপর আমরা ইউজ করছি উইথ লাইন, তার মানে ডাব্লিউএল মানে উইথ লাইন। ঠিক আছে, আর ডাব্লিউসি মানে হলো লাইন কালার। তো লাইন কালার আমরা এখানে আরজিবি আবার চাইলে এভাবে ইউজ করতে পারি, আরজিবি ব্লু, এটা আর কি তোমার ডকুমেন্টেশনে গেলেই পাবো আর কি, এটা খুব সিম্পল। সো জাস্ট তারপর হলো লাইন উইথ ইকুয়ালস 4, তারপর নো টাইটেল। নো টাইটেল এখানে তুমি চাইলে অনেক সময় থাকে যে এখানে একটা লেজেন্ড বলে আর কি, যে এখানে একটা লাইন টানে তারপর লেখা থাকে যে হ্যাঁ এটা গ্রাফিনের প্লট, একটা লাইন টানা থাকে এটা কোনটা কোন কিসের লাইন আর কি। যদি একাধিক প্লট থাকতো তখন এটা আমরা ইউজ করতাম, আমরা যেহেতু একটাই প্লট আমরা এখানে কোনো টাইটেল দিচ্ছি না, এখানে নো টাইটেল ইউজ করছি। তো এটা যদি তুমি রান করো এই ফাইলটা এখন, মানে আলটিমেটলি সেট করো তুমি সবকিছু তোমার উপর। তো তো এখানে যেটা করতে হবে যে জাস্ট আমার ডট স্ল্যাশ লিস্ট করবো, তারপর প্লট। ঠিক আছে, প্লট হাইফেন ব্যান্ড ডট এসএস লিস্ট করবো, তারপর জাস্ট এন্টার চাপবো। আচ্ছা এখানে মনে হয় একটু ভুল আসছে। Okay, anyway, I think we have that facing full actually, but we can focus on it. Anyway, এটা তো হয়তো কোনো ফাইলে কোনো সমস্যা থাকতে আমি এটা পরে তোমাকে ঠিক করে দেবো, বাট এমনিতেও ধরো যে সেমি ফাইল অন্য এটার যে অন্য গ্রাফে করছিলাম ওইটার জন্য অবশ্য ঠিকঠাক চলতেছে। ঠিক আছে, তো ওই জিনিসটা আমি পরে ফাইল আপ করে ঠিক করে দেবো, আপাতত যদি সময় স্বল্পতার জন্য আমি করছি না।